নবীজির রওজায় আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি নেতার মতো নেতা যখন পাইনি কোথাও খোঁজে, কাঁদি শোধ কাঁদি আমি এই দুটো সুখ বোঝে। তখন শুধু মনে পড়ে সোনার মদিনা, রসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। লা ইলাহা বলে, লা ইলাহা বলে, লা ইলাহা। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ। লা ইলাহা জোরে, লা ইলাহা বলে, লা ইলাহা। পাখির গানে গানে হাওয়ার টানে টানে ওই নামেরই গান গে হয় সবে কামলেওয়ালা। লা ইলাহা বলে, লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর। আমরা সবাই মিলে বলছি সাল্লাল্লাহু। এমা সিনটেক্স লিমিটেড এর শ্রমিকদের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল যদি দ্বিতীয়বার হয় তাহলে আমি এই মাহফিলের প্রথমটাতেও ছিলাম। তার মানে এমা সিনটেক্সের দুটা মাহফিলের দুটাতেই আমি, আলহামদুলিল্লাহ। আজকের এই তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আরিফুর রহমান, জিএম অপারেশনস এমা সিনটেক্স লিমিটেড, বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সবাই মিলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব খালিদ মামুনুর রহিম, পরিচালক এমা সিনটেক্স লিমিটেড। বিশেষ অতিথি জনাব তারেক মনসুরুর রহিম, পরিচালক এমা সিনটেক্স লিমিটেড। পবিত্র কোরআনুল কারীমের মাহফিলে নেতৃত্ব দেওয়ার কারণে প্রিয় অতিথিদেরকে মহান আল্লাহ পাক কবুল করুন, বলুন আমিন। আজকে আমার পূর্বে আলোচনা করেছেন আমাদের উত্তরাঞ্চলের কৃতি সন্তান, ঐতিহ্যবাহী জামিয়া রহমানিয়া নূরে মদিনা মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, জরুম কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব ও ইমাম মুফতি রাশিদুল ইসলাম রাইফি, আমার জামাই। আলোচনা করেছেন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বজলুর রহমান আশরাফি, সহ সম্পাদক বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন মুন্সিগঞ্জ। মঞ্চভূমিষ্ঠ এমা সিনটেক্সের সম্মানিত প্রতিনিধিগণ, আমার সম্মুখে বসা দিনদার মুহিব্বিন মুত্তাকিন পরহেজগার ইসলাম প্রিয় তাওহীদি জনতা মুসলিম ভাইরা, পর্দার আড়ালে বসা মা ও বোনেরা, আমি দোয়া নেওয়ার উদ্দেশ্যে আপনাদেরকে আরেকবার সালাম দিচ্ছি। আমাকে দোয়া দেওয়ার জন্য হলেও মুসলিম ঘরের সন্তানের মতো হৃদয়ের সবটুকু আবেগ ও ভালোবাসা দিয়ে আপনাদের এই মাঠের এবার সহ মনে হয় 6 বারের মেহমান আমি। এই মাঠটাতে আমার 6 বার আসা। এই পুরাতন মানুষ হিসাবে
সুন্দর করে আপন ভাইয়ের মতো করে সুউচ্চ কণ্ঠে সালামের জবাব দিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে বিনয় ও শ্রদ্ধার সাথে কালিমাতুশ শুকর ও সুজুদ পেশ করছি, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ মুসলমানদের জন্য আল্লাহর দেয়া সংবিধান আল্লাহর কোরআনের মাহফিল উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। প্রাণ খুলে সুস্থ কণ্ঠে আমরা সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলছি আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। দরুদ ও সালাম পেশ করছি আপনার আমার প্রাণপ্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু। আমি আমার কথা শুরু করার আগে মাহফিলের পিছন দিকে কিছু যুবক ভাইদেরকে দাঁড়ানো অবস্থায় দেখতে পাচ্ছি। প্লিজ, আমি ডাকতেছি, পিছনে গেলে কষ্ট পাবো। মেহেরবানি করে যে ভাইরা দাঁড়িয়ে আছেন ডানে বামে এবং পিছনে, যদি আপনি মুসলিম হন তাহলে আমি অধিকার রাখি আপনাকে বসতে বলার, আর যদি আপনি অমুসলিম হন তাহলে আমার বলার কিছু নাই। কি বলেন? যদি আপনি অমুসলিম হয়ে থাকেন তাহলে আপনি পাশে দাঁড়িয়ে থাকেন, ইচ্ছা করলে বসতেও পারেন। কিন্তু আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আমি আপনাকে বলবো, প্লিজ আপনাদের এই দ্বীনি ভাইটা আপনাদেরকে একটু বসার অনুরোধ করতেছে। আসুন, কোরআনের ময়দানে আমরা যদি বসে থাকি, কাল হাসরের ময়দানে এই জমিটুকু একটা মুখ পাবে। ওই মুখটা দিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ তোমার বান্দা কি জাহান্নামী? ফেরেশতারা হয়তো বলবে হ্যাঁ, তার আমল নামা একটু নেকি কম। তখন মাটি আওয়াজ তুলে বলবে, এই জমিনে বসে কোরআন শুনেছে, তুমি তাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলবেন, জমিনের উসিলায় তাকে ক্ষমা করে দিলাম। যদি কেউ আপনাকে আশ্বস্ত করে যে আপনি আমল দিয়ে জান্নাতে যাবেন, ভাওতাবাজি। পৃথিবীর কোন মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। একটু মেহেরবানি করে বলুন, পারবে? আপনাদের এই মাহফিলে বলেছিলাম, দুইটা কানের মধ্যে 5.5 লক্ষ মেশিন আছে। আসতে কোন আল্লাহু আকবার। এখানেই বলেছিলাম, আজকে একটু বোঝানোর জন্য বলছি, 5.5 লক্ষ মেশিন দুই কানে। বিজ্ঞানীদেরকে বলা হয়েছিল এগুলো কি মেশিন? বিজ্ঞানীরা বলেছিল ডিজিটাল ইথার অ্যান্ড ডিফারেন্টাল কাউন্টার, স্বয়ংক্রিয় শব্দযন্ত্র এবং শব্দকে পার্থক্য করার যন্ত্র। এইরকম মেশিন আছে 5.5 লাখ। ডিজিটাল মেশিন থাকার কারণে শোনার জন্য সুইচ টিপা লাগে না, অটোমেটিক শোনা যায়। ডিফারেন্টাল কাউন্টার থাকার কারণে কোনটা বাপের কথা, কোনটা মায়ের, কোনটা বোনের, কোনটা ভাইয়ের, কোনটা কুত্তার, কোনটা ছাগলের, কোনটা গরুর, কোনটা মহিষের, কোনটা পাখির, কোনটা মুরগির, কোনটা মুরগার, কানের মধ্যে যিনি ভাগ করে দেন তিনি কে? যারা যারা বলেন নাই ওনারা মনে হয় দাদা দাদি থেকে কানে শব্দ পাইছে। একটু মেহেরবানি করে বলুন, কানের মধ্যে শব্দ যিনি ভাগ করে দেন তিনি কে? আমার ভাইরা, ডাক্তারকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই কানটা কিনতে কত লাগবে। ডাক্তাররা বলেছিল পৃথিবীকে 3 বার বিক্রি করলে যত হবে, একটা কানের অস্ত্র কেনার টাকা হবে না। এত দামি কান নিয়ে আপনি আমল দিয়ে জান্নাতে যাবেন? সারা জীবন আমল কানকে দিয়েও শোধ হবে না। চোখ ঋণী, নাক ঋণী, মাথা ঋণী, মুখ ঋণী, ঠোঁট ঋণী, জিহ্বা ঋণী। যদি আপনাকে জান্নাতে যেতে হয় আল্লাহর দয়ায় আর কোন না কোন ওসিলা। আমরা কি জান্নাতে যেতে চাই? একটু মেহেরবানি করে বলুন, আমরা কি জান্নাতে যেতে চাই? মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, শ্রোতা মন্ডলীদেরকে বলছি, যত মানুষকে মাঠে দেখে এসেছি, দোকানে পাশারে, ওনারা যদি বসে এরকম জরুরে 3টা মাঠ লাগবে। ওনারা কিন্তু সবাই এখান থেকে গিয়া বলবে মাহফিল শুনে আসলাম, কিন্তু আসলে বাজার করে যাচ্ছে।
আল্লাহ যেন প্রিয় ভাইদেরকে কোরআনের মাঠে কবুল করেন। একটু জোরে বলেন আমিন। আর একটু জোরে বলতে হবে আমিন। আমি আপনাদের খেদমতে আজকে আলোচনা করব আপনাদের পরিচিত সূরা। এই সূরাটির নাম সূরা ফিল। একটু মেহেরবানি করে বলবো, কি সূরা? সূরা ফিল মানে হাতি মার্কা সূরা। পবিত্র কোরআনুল কারিমে মাকরাসার সূরা আছে, হাতিরও সূরা আছে, গরুরও সূরা আছে। আল্লাহু আকবার বলবেন না? আমি অনেকগুলো কারণে আজকে এই সূরাটা পড়েছি। প্রিয় ভাইরা, সূরার নাম ফিল। পবিত্র কোরআনুল কারিমের 30 পারার 100 সম্ভবত 5 নম্বর সূরা, 105 নম্বর সিরিয়ালে এই সূরাটা আছে। এই সূরাটি আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পৃথিবীর মানুষের কাছে দিয়েছেন একটা কারণে। কারণটা হচ্ছে মানুষ যেন স্বৈরাচার না হয়। আর একটু আস্তে কর। অনেকে বলবেন যে হুজুর এটা কেমনে বুঝলেন? আমি আপনাদের দোয়ায় পবিত্র কোরআনুল কারীমটার উপরে একটু পড়ালেখা করেছি। আল্লাহর কোরআন পড়ার পর বুঝেছি আল্লাহ পাক পবিত্র কোরআনে 500-র মতো আয়াত দিয়েছেন, যেই আয়াতগুলো দিয়ে আল্লাহ আদেশ কিংবা নিষেধ করেছেন। নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, সুদ খাইও না, ঘুষ খাইও না, ইফতিজিন করো না, ধর্ষণ করো না, ইত্যাদি ইত্যাদি এরকম আদেশ নিষেধের আয়াত মাত্র 500। জোরে বলেন কয়শো? 500। আরো জোরে 500। জন হলো না। 500। এই 500 আয়াত আল্লাহ পাক তার বান্দাকে মানতে বলেছেন। আর বাকি যে আয়াতগুলো আছে, এই আয়াতগুলোকে আমি গবেষণা করে দেখেছি আল্লাহ পাক এই আয়াতগুলোকে 3 ভাগে ভাগ করেছেন। জোরে বলেন কয় ভাগে? আর একটু জোরে বলতে হবে, কয় ভাগে? আমি আপনাদেরকে গোটা কোরআনের উপরে একটা সারমর্ম ধারণা দিচ্ছি। সম্মানিত দিনী ভাইরা, মা তার সন্তানকে বলতেছে, বাবা জরুনে গিয়ে কাঁচামরিচ নিয়ে আসো। মা ছেলে তার মাকে বলতেছে আমি পারবো না। মা তখন তার বাচ্চার বুকে হাত দিয়া, মাথায় হাত দিয়া বলতেছে, দেখ তোমাকে পেটে নিয়ে কষ্ট করেছি, তোমার জন্য তোমাকে বুকের দুধ খাইয়েছি, একটানা 10 বছর তোমার জন্য ঘুমাতে পারি নাই। তুমি যখন স্কুলে যাও আমি টেনশনে থাকি, কলেজে যাও আমি চিন্তা করি, আর আমি একটু কাঁচামরিচ জানতে বললাম তুমি আনলা না। মা যে তার বাচ্চাগুলোকে একটা আদেশ দিয়ে এতগুলো শব্দ ব্যয় করলো, এই আদেশটা মানার জন্য। আরেকটু জোরে বলেন। আল্লাহ পাক 500 আয়াত দিয়েছেন হুকুম, আর বাকি আয়াতগুলোকে আল্লাহ পাক ব্যবহার করেছেন বান্দাকে বোঝানোর জন্য। এই দিক থেকে আমি হিসাব করেছি আল্লাহ পাক কোরআনুল কারীমে তার বান্দাদেরকে বোঝানোর জন্য পদ্ধতি অবলম্বন করেছেন 3টা। জোরে বলেন কয়টা? 3টা। আরো জোরে। 3টা। জন হলো না। 3টা। আপনারা মুখস্থ করেন, কোরআন যখন পড়বেন আপনি শুধু আমার পদ্ধতিতে ফেলাই দিয়ে দেখবেন, আপনারা বুঝতে পারবেন যে এই আয়াতটা কোন পদ্ধতির আয়াত। 1 নম্বর পদ্ধতিটাকে বলা হয় আত-তাযকিরু বিআয়াতিল্লাহ। 1 নম্বর পদ্ধতিটার নাম হলো আল্লাহ পাক তার বান্দাকে হুকুম মানানোর জন্য নিজের পাওয়ারের কথা বলেছেন। তিনি বলেছেন সৃষ্টি করেছি আমি। একটু মেহেরবানি করে বলুন তো, আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বললেন, বান্দা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমার বাবা তোমাকে বানায় নাই, তোমার মা তোমাকে বানায় নাই। আমি তোমার মায়ের পেটে হুয়াল্লাযী জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। তোমার মায়ের পেটে কান, চোখ, নাক, আত্মা দিয়েছি আমি আল্লাহ। একটু মেহেরবানি করে বলুন তো কে দিছে? আল্লাহ।
আমার আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলেন, বান্দা সৃষ্টি করেছি আমি, যেহেতু বানাইছি আমি, মারার দায়িত্বটাও আমার। 29 পারার প্রথম পৃষ্ঠার 2য় লাইন, 67 নম্বর সূরা, সূরাটির নাম সূরা মুলুক, আয়াত নম্বরটা 2। আমার আল্লাহ পাক সুন্দর করে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একটু মেহেরবানি করে জোরে জোরে বলেন তো, জীবন মরণের মালিক কে? তাহলে আপনাকে আমাকে গোটা পৃথিবীতে কি কেউ মারতে পারবে? আল্লাহ যদি হায়াত রাখে তাহলে আপনাকে আমাকে মারতে পারবে না। গভীর মনোযোগ দিবেন। আল্লাহ পাক নিজের পাওয়ারের কথা বলেছেন, বান্দা আমি এমনি এমনি নামাজের কথা বলি নাই, আমি একমাত্র বলার যোগ্য, আইন করার শুধুমাত্র আমি যোগ্য, কারণ আমি বানাইছি। একটু মেহেরবানি করে বলেন, জমিন বানাইছে কে? আল্লাহ। ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা, মেহেরবানি করে বলুন জমিন কার? আল্লাহ। ওয়াস সামাআ বিনাআ, আসমান কার? আল্লাহ। রব্বুল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমের মালিক কে? আল্লাহ। রব্বুশ শিমাল রব্বুল জুনুব, উত্তর দক্ষিণের মালিক কে? আল্লাহ। রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, পূর্বের 2 কোণ পশ্চিমের 2 কোণের মালিক কে? আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা, মেহেরবানি করে বলুন ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। আবার ক্ষমতার মসনদ থেকে ছোট ছোট নাবালেগ বাচ্চাদের জুতার বাড়িতে যিনি ক্ষমতা থেকে নামাই দিতে পারেন, মেহেরবানি করে বলতে হবে ও তিনি কে? আল্লাহ। তার মানে বানাইছেন আল্লাহ, আসমানও তার, জমিনও তার, আসমান সব তার। আল্লাহ তার বান্দাকে বললেন, বান্দারে জমিন আমি বানাইছি, পাহাড়ও আমি বানাইছি, ওয়াল জিবালা আওতাদা, মেহেরবানি করে বলুন পাহাড়গুলো কার? আপনার কি? আমাকে একজন জিজ্ঞেস করলো, হুজুর আমার শরীরে কি আমার কিছুই নাই? বললাম হ্যাঁ কিছু আছে। কয় কি সেটা? বললাম আল্লাহ পাক জন্মের সময় একটা বাচ্চার শরীরে 2 লিটার 2.25 পাউন্ডের মতো রক্ত দেয়। কয় পাউন্ড? একটা বাচ্চা যখন মায়ের পেট থেকে আসে 1.25 পাউন্ড, মানে 1 কেজির একটু কম পরিমাণ রক্ত নিয়ে সন্তান মায়ের পেট থেকে দুনিয়ায় আসে। আর এখন আপনার শরীরে রক্ত আছে প্রায়, পুরুষ মানুষ হইলে 15 পাউন্ড, মহিলা মানুষ হইলে 12 থেকে 13 পাউন্ড। এই যে 12-13 পাউন্ড রক্ত শরীরে ছিল, 1 পাউন্ড আছে 12-13 পাউন্ড। আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? আমার ওয়াজ কিন্তু মিলে না কারোর সাথে, আমি আমার মতো করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। একটু মনোযোগ দেন। 1 পাউন্ড রক্ত নিয়ে আসছেন, 14 পাউন্ড রক্ত আপনার শরীরে বর্তমান আছে। এ মুসলমান, এই যে 13-14 পাউন্ড রক্ত, এইটা আপনার অর্জন। এখানে আল্লাহর ভাগ কি? আল্লাহর জমিন থেকে তৈরি করা খাবার আপনি খেয়েছেন। একটু মেহেরবানি করে বলুন। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বললেন, জমিন আমার, আসমান আল্লাহ, আমি জমিন আমার, আসমান আমার, তুমি আমার, তোমার বাপ আমার, তোমার দাদা আমার, তোমার দাদি আমার, এই পৃথিবীতে যা দেখো সবই আমার, তোমার বলতে কিছু নাই। এই জন্য আমি আল্লাহ তোমাকে বলেছি নামাজ আমার করো, রোজা আমার করো, আইন আমার মানো। একটু মেহেরবানি করে বলুন, নামাজ কার? রোজা কার? আইন কার? কিন্তু আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে একদল মানুষ আছে, নামাজের আইনটা আল্লাহর স্বীকার করলেও কোরআনের আইনটা স্বীকার করে না। তারা বুঝাইতে চায় নাম মৌলবি থাকবে মসজিদে আর আইন থাকবে সংসদে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এ পৃথিবীতে যে যেটা বানায় সেটার আইন সে তৈরি করে কিনা? মোবাইল যিনি বানাইছে, মোবাইল তৈরির আইন মোবাইল সৃষ্টিকর্তাই বানাইছে। স্যালো মেশিন যিনি বানাইছে, স্যালো মেশিন পরিচালনার আইন স্যালো মেশিনের ইঞ্জিনিয়ারে বানাইছে। মানুষ যেহেতু সৃষ্টি করেছেন আল্লাহ, এই মানুষ যেখানে যাবে সেখানকার আইন বানাইছে কে? মানুষ যখন ঘরে থাকবে, ঘর পরিচালনার আইন কোরআনে আছে না নাই? একটু মেহেরবানি করে বলুন, মানুষ যখন মসজিদ থাকবে, মসজিদ পরিচালনার আইন কোরআনে আছে না নাই? ওই মানুষ যখন দোকান করবে, দোকান পরিচালনার বিধান কোরআনে আছে না নাই? এ মুসলমান, এই মানুষ যখন সংসদে যাবে,
সংসদ পরিচালনার আইন আল্লাহর কোরআনে আছে না? যদি আল্লাহর কোরআন পরিচালনার আইন, মেহেরবানি করে বলুন, সংসদ পরিচালনার আইন যদি কোরআনে থেকে থাকে, মেহেরবানি করে মিলে বলবো কোরআনের আইন মানার দরকার আছে না নাই? এই জন্য আমি এবছর সাধারণত বাংলাদেশের রাজনীতিবিদদেরকে বলতেছি, আপনারা একটু হুশ ঘুষ করে কথা বলবেন। আপনারা যদি মনে করেন যে বাংলাদেশ পিছনের 20 বছরের মতো আছে, তাহলে চরম ভুল করবেন। আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত থাকতে হলে আপনাদেরকে 3টা বিষয় হিসাব করে কথা বলা লাগবে। নম্বর 1, গুজরাটের কসাই নরেন্দ্র মোদী, ভারতকে বেশি সম্মান দিয়ে কথা বলা যাবে না। আর একটু জোরে কোন, কারণ তারা আমাদেরকে কিছু দেয় নাই, সব নিছে। তারা তাদের ভূখণ্ডে আমাদের কলিজার হৃদয়ের স্পন্দন বাবরি মসজিদ ভেঙে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের আলেমদের উপরে লাল চক্ষু বের করে দেখায়। ওনারা কাশ্মীরে মুসলমান মেরেছে, ওরা গুজরাটে মুসলমান মেরেছে, ওরা ওদের দেশে আমার মুসলমান ভাইরা শান্তিপূর্ণভাবে হালাল গরুর গোশতটাও খেতে পারে না। অতএব তাদের প্রতি বেশি পীড়িত মারায় যদি কথা বলেন, বাপের দাদার 14 গোষ্ঠীর পুরান নেতাদের ইতিহাস বলে বাংলাদেশে আর রাজনীতি করা যাবে না। আপনারা কি একমত? কারণ এগুলো পাবলিক আর খায় না। একটু মেহেরবানি করে বলুন, এগুলো কি পাবলিক খায়? নম্বর 2, ইসলামের বিরুদ্ধে একটা কথাও বলবেন না। মানবেন না মানবেন ভিন্ন কথা, কিন্তু ইসলাম নিয়ে বাজে কথা বলা যাবে না। ইসলাম নিয়ে যদি বাজে কথা যতবার বলবেন, তত % জনপ্রিয়তা কমে যাবে। আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মানুষ পিছনের 20-25 বছরে ধর্ম পালন করুক আর না পারুক, কিন্তু ধর্মের শত্রুদেরকে সহ্য করতে পারে না। আমার দেশের মানুষ ধর্ম পালন করুক আর না করুক, ধর্মের বিরুদ্ধে যারা বাজে কথা বলে তাদেরকে মেনে নিতে পারে না। নম্বর 3, এদেশের আলেম জামাত করুক আর চরমনাই করুক, হেফাজত করুক আর খেলাফত করুক, মৌলবীর পিছনে পিছনে যদি আল দিয়ে বেড়ান, বাংলাদেশের সংসদ সদস্যের আসন আর আশা করা যাবে না। যদি ভালো চান তাহলে এই 3টা জায়গায় হিসাব করবেন। মৌলবীদেরকে যদি টোকাবেন, মেম্বারও হতে পারবেন না। ভারত নিয়ে যদি ভারতকে বেশি সম্মান করবেন, এদেশের চৌকিদারি পোস্টটাও মানুষ মন থেকে আপনাকে দিবে না। আল্লাহর কসম করে বলছি, ইসলাম নিয়ে যদি বাজে মন্তব্য করেন, তাহলে আগেরটার মতো আপনাকেও দিল্লি পাঠিয়ে দেওয়া হবে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? কথায় কথা আসলো। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের তাফসীর বুঝাতে গিয়ে বান্দাকে বলেছেন, বান্দা আমি তোমাকে নামাজের হুকুম দিয়েছি, কারণ নামাজের হুকুম দেওয়ার মালিক শুধুমাত্র আমি। মেহেরবানি করে বলুন কে? আরো জোরে, জোর হলো না? আমার দিনী ভাইরা 2 নম্বর পদ্ধতিটা আল্লাহ অবলম্বন করেছেন, আত-তাযকিরু বিআইয়ামিল্লাহ। আল্লাহ পাক তার বান্দাকে হুকুম মানার জন্য কিসসা কাহিনী বর্ণনা করেছেন। পবিত্র কোরআনে ফেরাউনের কিসসা আছে না নাই? একটু হৃদয় দিয়ে বলেন তো, নমরুদের কিসসা আছে না নাই? আসহাবে কাহাফের কিসসা আছে না নাই? আর একটু জোরে বলেন, আব্রাহার কিসসা আছে না নাই? আপনারা একটু মেহেরবানি করে বলুন তো, এই কিসসাগুলো আল্লাহ তার বান্দাকে বলেছেন মনে হয় কানের সুরসুরি মিটানোর জন্য? তাহলে কি জন্য বলছে? আমি আপনাদেরকে একটা উদাহরণ দিলে বুঝবেন যে কি জন্য আল্লাহ কিসসা বলছে। এক লোক 2 লাখ টাকা তার এক বন্ধুকে ধার দিছে। ওই বন্ধু টাকা 2 লাখ 15 দিন পর দিতেছে, 1.5 বছরও দেয় না। অনেক এরকম মানুষ মনে হয় বাংলাদেশে নাই। আর একটু জোরে বলতে হবে, নাই নাই নাই। আমি সূরা ফিলের প্রেক্ষাপটটা বুঝাচ্ছি আপনাদেরকে, একেবারে রসগোল্লার মতো করে বাড়িতে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা,
এখন টাকা যখন দেয় না, একদিন জরুনে ওই লোকটা ডেকে আনছে, ডেকে এনে একটা মিষ্টির দোকানে বসায় তাকে বুঝাচ্ছে, দোস্ত তোমাকে আমি একটা ঘটনা বলবো। কয় কি ঘটনা? কয় তুই আব্দুল মুত্তালেবকে চিনিস? কয় হ্যাঁ চিনি। কয় ও আমার কাছে 5 লাখ টাকা ধার নিছিল। কয় তারপর? কয় দেয় না 6 মাস পর ধরছি। কয় ধরার পর? কয় তিনটা শ্যামরাকে ডাকছি। কয় ডাকার পর? কয় শ্যামরা তিনটাকে বলছি ওকে বান্ধ। তারপর? কয় বাঁধছে, বান্ধার পরে যে পিটাইছি ওর হাঁটু ভেঙে গেছে। কয় তারপর? কয় তারপর বলতেছে আমি এখন টাকা দিচ্ছি। কয় কিভাবে দিবা? কয় আমার বউকে ফোন দাও, ও টাকা 24 ঘন্টায় নিয়ে আসবে। এরপরে ফোন দিছে ওর বউকে, ওর ফোনে বলতেছে তাড়াতাড়ি করে অমুক মেম্বারের কাছে জমি বন্ধক দিয়ে আমাকে টাকা দিয়ে যা 5 লাখ। কয় তারপর? কয় তারপর টাকা দিয়ে গেছে। আপনারা বলেন তো এই লোক যে ওই লোকটাকে এই গল্পটা বলতেছে ওর কানের সুসুরি মিটানোর জন্য না টাকা উঠানোর জন্য? আরেকটু জোরে কর না। এই বন্ধু তার বন্ধুকে যে ঘটনাটা বলতেছে তার মানে বুঝাচ্ছে, শোন তোমাকে আমি 1.5 বছর সহ্য করেছি বলে তুই এটা মনে করিস না যে পিছনে তোকে এরকম, তোমার পিছনে এরকম মধুমাখা কথাই বলবো। মূল কথাটা হচ্ছে বেশি যদি বাড়াবাড়ি করো, ওর যেমন 2টা হাঁটু ভাঙছি তো 2 হাত 2 পা ভেঙ্গে টুকরা করে দেব। কথা কর না কার? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা একই সিস্টেম অবলম্বন করেছেন। আল্লাহ তার বান্দাদেরকে বলেছেন, বান্দা আমার আইন মানো, রোজা করো, নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, সুদ খাও, ঘুষ খাও, নাকি সুদ খাইও না, ঘুষ খাইও না, পর্দা করো, ব্যভিচার করো না। আমি আল্লাহ পাক এই হুকুমগুলো দিয়েছি, যদি তোমরা আমার হুকুমগুলো না মানো, আবু জেহেলের যে দশা হয়েছে তোমারও সেই দশা হবে। তোমরা যদি তোমাদের দেশে আল্লাহর দ্বীন কায়েম না করো, তাহলে নমরুদের যে দশা হয়েছে তোমাদেরও তা হবে। তোমরা যদি তোমাদের দেশের আলেমদেরকে বেইজ্জতি করো, তাহলে ফেরাউনের যা হয়েছে তোমাদেরও তা হবে। আমার দিনী ভাইরা, আল্লাহ পাক সূরা ব্রাহ্মা পবিত্র কোরআনুল কারীমের সূরা দিয়ে আমাকে বুঝালেন, ও পৃথিবীর মানুষেরা বেশি বাড়াবাড়ি করো না, বেশি নকল করার চেষ্টা করো না। নকল করতে গিয়ে আব্রাহার যে দশা হয়েছে তোমাদেরও সেই দশা হবে। একটু মেহেরবানি করে জোরে জোরে বলেন তো কথাগুলো কার? আরো জোরে, জোর হলো না। আমার তিনি ভাইয়েরা খুব মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করেন। একটা কিসসা বলি, সেটা কোরআনের সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াত। ইউথাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিত তাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি ওয়া ইউদিল্লুল্লাহুজ জালিমিনা ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এই আয়াতের তাফসীরের মধ্যে লিখছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের কাছে গিয়া বলছেন, নমরুদ বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নমরুদ ইব্রাহিমকে ডাক দিয়া কয়, ইব্রাহিম রে, গত রাত্রে তোমার আল্লাহকে আমি হত্যা করেছি। ইব্রাহিম কয়, ওরে গাধা। নমরুদ কয়, কে গাধা? আমি তো খোদা। জরুনের ভাইদের কাছে জিজ্ঞেস করব, মেহেরবানি করে বলুন তো নমরুদ খোদা না গাধা? আরেকটু জোরে, আরো জোরে। নমরুদ রে, তুই একটা গাধা। ইব্রাহিম কয়, আল্লাহ মরে নাই। নমরুদ কয়, মেরেই ফেলছি। ইব্রাহিম বলে, মরে নাই। নমরুদ কয়, বিনা দলিলে বলি নাই। আল্লাহ পাক তার নবীকে কোরআনের কিসসা শোনাচ্ছেন। আমার নবীজি ডাক দিয়ে কয়, আমার হযরত ইব্রাহিম ডাক দিয়ে কয়, দলিল দে আল্লাহকে যে মারছো। নমরুদ ঘরের ভিতর থেকে একটা রক্ত মাখা তীর বের করে আনছে। আনার পরে ইব্রাহিমকে ডাক দিয়ে কয়, ইব্রাহিম, এই যে তোমার আল্লাহকে মেরেছি, এই যে তীরের মাথায় তাজা রক্ত। হযরত ইব্রাহিম ডাক দিয়ে কয়, ওগো আমার আল্লাহ, ও তো তাজা রক্ত দেখাচ্ছে, এগুলা কিসের রক্ত? আমার আল্লাহ ইব্রাহিমকে ডাক দিয়ে কয়, ইব্রাহিম রে, ও ইব্রাহিম, এগুলা তো মাছের রক্ত। ইব্রাহিম মুস্কি মুস্কি হাসি আর নমরুদকে ডাক দিয়া কয়, নমরুদ রে, তুই একটা গাধা। নমরুদ কয়, আমি গাধা না, আমি খোদা। তোমার খোদা মরছে, আমি খোদা বেঁচে আছি। ইব্রাহিম ডাক দিয়া কয়, তুমি একটা গাধা। নমরুদ কয়, খোদা।
একটু মেহেরবানি করে বলুন, কেউ চাইতো না এরকম জনপ্রিয় নেতা বাংলাদেশে ছিল নাকি ছিল না? একা একা মনে করতো সবাই ভালোবাসে। এ মুসলমান নমরুদও মনে করতে একা একা মনে করতো আমি খোদা। হযরত ইব্রাহিম নমরুদকে ডাক দিয়ে কয়, নমরুদ রে, আমার আল্লাহ আছে। নমরুদ ডাক দিয়ে কয়, ইব্রাহিম তোমার আল্লাহ যদি আছে, তোমার আল্লাহর সাথে আমি যুদ্ধ করব। ইব্রাহিম আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ গো, তোমার সাথে যুদ্ধ করবে। আল্লাহ কয় আমি রাজি। কয় কি বার? কয় বৃহস্পতিবার। বৃহস্পতিবার দিন যুদ্ধ হবে আল্লাহর সাথে। নমরুদ সৈন্য আনছে ৭০ লাখ। সকাল থেকে বিকাল ২টা পর্যন্ত আল্লাহর কোনো সৈন্য নাই। ইব্রাহিম আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ সৈন্য কই? আল্লাহ ইব্রাহিমকে ডেকে বলেন, ইব্রাহিম রে, আমি কিন্তু মুসলমানদেরকে সকালবেলা সাহায্য তেমন করি না। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, বিকাল পর্যন্ত মুমিনের পরীক্ষা নিয়ে বিকালে বিকালে তাদেরকে সাহায্য করি। একটু জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। মুমিনের সাহায্য সকালে না বিকালে? জীবনের শুরুতে না শেষে? আরেকটু জোরে বলেন, জীবনের শুরুতে না শেষে? আমার দিকে একটুখানি তাকান। বেলা ৪টার সময় ইব্রাহিম আল্লাহরে কয়, আল্লাহ সৈন্য কই? কই একটু আগে ক্যান্টনমেন্টের দরজা খুলে দিছি। ইব্রাহিম কয়, আল্লাহ তোমার আবার ক্যান্টনমেন্ট কোনটা? ইব্রাহিম আল্লাহ কয়, এটার নাম কোহে কাফ। ইব্রাহিম কয়, আল্লাহ সারা জীবন জানলাম ওটার মধ্যে মশা থাকে। আল্লাহ কয়, আমি মানুষ যা জানে, মানুষের জানার বাইরেও কিছু আছে। বাংলাদেশের মানুষও তো জানতো স্কুল কলেজে সেনাবাহিনী থাকে। বাংলাদেশের মানুষ কি তাই জানতো? বাংলাদেশের মানুষ জানে কওমি মাদ্রাসায় ছাত্র থাকে, স্কুল কলেজে ছাত্র থাকে, ইউনিভার্সিটিতে ছাত্র থাকে। ৫ আগস্ট বাংলাদেশের মানুষকে আল্লাহ জানাইছে যে মাঝে মাঝে ছাত্ররাও সেনাবাহিনী হয়। একটু মেহেরবানি করে বলুন, জানার বাইরে আছে না নাই? আর একটু জোরে বলতে হবে, আছে না নাই? আল্লাহ নমরুদকে ডাক দিয়ে কয়, আল্লাহ ইব্রাহিমকে ডাক দিয়ে কয়, ইব্রাহিম তুমি যা জানো তা তো জানতা, নতুন করে জানাইলাম। আমি আল্লাহ পাক আমার প্রয়োজনে মশাগুলোকে সেনাবাহিনী বানাই দিয়েছে। মেহেরবানি করে বলুন, আমার আল্লাহ পারে না পারে না? আর একটু জোরে বলতে হবে, পারে না পারে না? দলে বলে কৌশলে আসছে মশা। একটা মানুষকে ৩ লাখ, কেউ বলছে ২ লাখ করে মশা ধরছে। সেনাপ্রধান দৌড় দিয়ে গিয়ে ইব্রাহিমকে ডাক দিয়ে, নমরুদকে ডাক দিয়ে কষ্ট, নমরুদ আমরা তো যে অস্ত্র আনছি এগুলো তো মানুষ মারা অস্ত্র না, এগুলো তো সব মানুষ মারা অস্ত্র। আর আমাদেরকে তো যুদ্ধ করতে আসছে মশা। কয়েল টয়েল তো আমরা কিছুই আনি নাই, আমাদের হবেটা কি? নমরুদ বলতেছে কিছু হওয়ার নাই, সব হয়ে গেছে। সেনাপ্রধান ডাক দিয়ে কয়, হয়ে গেছে মানে? কয় যে কয়টা সৈন্য আসছে সব কয়টাকে মশা অলরেডি খেয়ে ফেলছে। আল্লাহ পাক তার নবীকে এই কিসসা বলছে কানের সুসুরি মিটানোর জন্য, নাকি নমরুদ মার্কার সরকারগুলোকে শিক্ষা দেওয়ার জন্য? আমার তিনি ভাইরা ৩ নম্বর যে পদ্ধতিটা আল্লাহ অবলম্বন করেছেন, এই পদ্ধতিটার নাম হলো বাদা বিমা যাকারাল মাউত। একজন মানুষ ইন্তেকালের পর কি হবে, কবরে কি হবে, হাসরে কি হবে, পুলসিরাতে কি হবে, জাহান্নামে কি হবে, জান্নাতে কি হবে, ইত্যাদি আলোচনা করে বান্দাকে বুঝাইতে চাচ্ছেন। প্রথম আমার ক্ষমতা দিয়া বললাম আমার হুকুম মানো, তোমরা মানলা না। কিসসা কাহিনী দিয়া বুঝাইলাম, তারপরও মানলা না। এরপরে তোমাদেরকে চূড়ান্ত ধরা ধরবো কিন্তু কবরে। আল্লাহু আকবার বলেন না? বাপ মা যখন বুঝায় বলে অমুকের বেটা কিন্তু মার খাইছে, ছেলে বোঝে না, এরপরে কিন্তু সন্ধ্যাবেলা বাপে ধরে বেটারে পিটায়। কথা কন না কা? আল্লাহ পাক একই পদ্ধতি অবলম্বন করেছেন। বান্দা আমি আমার পাওয়ার বলেছি, তুমি বুঝলা না। আমি কিসসা কাহিনী দিয়ে বুঝাইলাম, তুমি বুঝলা না। এরপরে আমি যখন ধরবো তখন কিন্তু আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। একটু মেহেরবানি করে বলুন তো, আমি আমার ভাইদের দুটো হাত, দুটো জান্নাতি দুটো হাত দেখতে চাই। একটু মেহেরবানি করে দুটো হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দেন তো, আমরা কারা কারা জানি আমার আল্লাহ ধরলে ছাড়ে না। হাত উঁচু করে দেন। এবার গলাটা একটু আছার মারা লাগবে। যারা দাঁড়িয়ে আছেন তাদেরকেও বলছি, এমা সিনটেক্স লিমিটেড যুবকের একটা মাহফিল করেছে, আমরা একটা স্লোগান দেব।
এই স্লোগানটা হবে এই জরুন ঈদগাহ মাঠের সেরা স্লোগান। মানুষ আমরা যাই হই, আওয়াজ দেব 10 লাখ মানুষের, ইনশাল্লাহ বলতে হবে। যেভাবে বলছে বুঝছি কিরম আওয়াজ দিবে, আর একটু জোরে গলাটা খেরখেরি দেন। দেখবো আজকে জরুনের মানুষ আমাকে কতটুকু সহযোগিতা করে। নারায়ে তাকবীর। 80% হয়ে গেছে। গাড়ি যখন জোরে চলবে কিরকিরে আওয়াজ হবে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, এবার যে ভাইরে এখনো বসে নাই যারা, আমি ওই ভাইদেরকে আল্লাহর হস্তে বলছি বসে যেতে হবে। আমি আপনাদেরকে ছেড়ে দেব না ভাই, অন্য বক্তাদের মতো গালিও দেব না, কারণ আপনাকে গালি দিয়ে বিদায় দিয়ে আমার লাভ নাই। আপনাকে জোর করে বসায় যদি আমি কোরআনের একটা অক্ষরও শোনাতে পারি, কিয়ামতের ময়দানে আপনি জান্নাতে গেলে আপনার সাথে আমিও যাব। আমার মানসিকতা আপনার ব্যাপারে বাজে মন্তব্য আমি করব না। আপনি বসলে আমার লাভ, আপনার চেয়ে বেশি লাভ আমার, কারণ আপনার জান্নাত যতটুকু দরকার তার চেয়ে 1000 গুণ বেশি দরকার আমার। আপনারা কি কষ্ট পাচ্ছেন? চলুন এবার আমরা তাফসিরে যাই। এবার আপনারা বুঝে থাকলে বলেন তো, সূরা ফিলটাতে আল্লাহ পাক যে পদ্ধতিটা অবলম্বন করেছেন ওই পদ্ধতিটা কোনটা? প্রথমটা না দ্বিতীয়টা না শেষেরটা? আবার আপনাদেরকে 3টা সংক্ষেপে বলি। প্রথমটাতে আল্লাহ পাক তার নিজের পাওয়ার বলেছেন, দ্বিতীয়টাতে আল্লাহ পাক কিসসা কাহিনী দিয়ে বান্দাকে বোঝানোর চেষ্টা করেছেন, 3 নম্বরটাতে আল্লাহ পাক পরকালের আলোচনা করেছেন। সূরা ফিলটা কোন প্রকার? দ্বিতীয়। একটু মেহেরবানি করে বলেন কোনটা? আল্লাহ পাক কিসসা কাহিনী দিয়ে তার বান্দাকে তার হুকুম মানার কথা চেষ্টা করতেছেন। জোরে জোরে বলতে হবে ইনশাআল্লাহ। আমার দিনী ভাইয়েরা, সূরাটার উপরে আলোচনা করার আগে আপনাদেরকে বলি, সূরাটা নাজিল হওয়ার পরে আমার নবীজি এই সূরা পড়ার জন্য, এই সূরা শোনানোর জন্য সর্বপ্রথম যার কাছে গেছে তার নাম আবু জেহেল। আল্লাহু আকবার বলেন না। তার মানে যেটা যেমন ওয়াজ, যার ওয়াজ তাকে করতে হয়। কিন্তু আমার দেশের মৌলবীরা এইটা বোঝে না, সাধারণ পাবলিককে নিয়ে বসে বড় বড় নেতাদেরকে গরম দেয়। পার্থক্যটা বুঝছেন? যে ওয়াজ যার দরকার সেটা তাকে করতে হয়। আমার নবীজি সূরাটা নিয়ে গেছে, হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবু জেহেলের কাছে যে এই সূরা নিয়ে যাচ্ছেন, ওই বেটা তো 3 দিন আগে মক্কায় আইন করছে, সূরা বলা যাবে না। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, ও তো আইন করেছে মক্কায় কোরআন বলা যাবে না, আপনি কোরআন নিয়ে আবু জেহেলের বাড়িতে যাচ্ছেন, ও তো আপনাকে মার দিবে। আমার নবীজি আবু বকরকে ডাক দিয়ে, আবু বকর, জীবনের মায়া করা যাবে না, আমি কোরআনটা যার কথা তাকেই বলবো, অন্য কাউকে বলবো না। আমরা যারা হুজুররা মঞ্চে বসে নেতাদেরকে গালি দেই, আমার চ্যালেঞ্জ, আমরা মাঠে না গিয়ে যদি নেতাদের বাড়িতে গিয়ে কোরআন বুঝে আসতাম, তারা আমাদেরকে খাসি গোস্ত দিয়ে ভাত খাওয়ায় পাঠাইতো। আমরা জীবনে কোনদিন তাদের বাড়িতে গিয়ে দাওয়াত দিলাম না। আর বেচারা 10,000 টাকা চান্দা দিয়ে মঞ্চে এসে বসছে, ইনিয়ে বিনিয়ে তারে কোপাচ্ছি। জীবনে কি আমাদেরকে দিয়ে ওনারা হেদায়েত হবে? একটু আস্তে কর, আর একটু আস্তে কর মিয়া। আমার মতো মৌলবীর জবান দিয়ে শুধু মানুষকে তালে তালে তাল মেলানো যাবে, কিন্তু একজন বাম নেতা যার 2-4-5টা গার্মেন্টস আছে, বড় বড় ফ্যাক্টরি আছে, 10-20 হাজার মানুষের কর্মসংস্থান আছে, ওই নেতাকে তুমি যদি বাম থেকে টেকনিক করে ডানে আনতে পারো, তাহলে 10,000 মানুষ জান্নাতের পথে চলে আসবে।
কিন্তু আমাদের থিওরিগত ভুল কি, আমরা নেতাকে বসে কোপায় ওখান থেকে উঠাই দিয়ে যে মানুষগুলো ভালো করে নাম লিখতে পারে না তাদের সামনে কোপাচ্ছি আর ইসলাম কায়েম করে দিচ্ছি। আপনারা কি রাগ করতেছেন? আমার তিনি ভাইয়েরা, আবু জেহেল ডাক দিয়ে বলে, নবী আয় আল্লাহর নবী আবু জেহেলের বাড়িতে চলে গেছে। আল্লাহু আকবার বলেন না। দরজার সামনে গিয়ে ডাক দিয়ে বলতেছে, কাকু। আল্লাহু আকবার বলেন না। আর আমরা কি কই? কাকু বলি? আমরা কি কই? মানে আমরা নেতাদেরকে কি বলি? কখনো জালেম, কখনো এটা সেটা। বাড়ির দরজায় তো গেলাম না, উল্টা বেচারা মাহফিলে এসে চেয়ারটা নিতে কিন্তু 10,000 টাকা চান্দাও দিছে। আসতে কম, আরো আসতে কম। চান্দাও দিয়েছে 10,000 টাকা। ওই নেতাকে কোপাচ্ছি আমি। তা তুমি হেদায়েত করবা কাকে? কাকে দিয়ে তুমি মানুষকে লাইনে আনবা? নেতা নবীজি সবসময় ওয়াজ করতো, মৌলবীদেরকে বলছি, নবীজি সবসময় দোয়া করতো, আল্লাহ হযরত ওমরকে ইসলামে দাও, আবু জেহেলকে ইসলামে দাও। আল্লাহ পাক দুইজনের মধ্যে থেকে একজনকে ইসলামে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে নেতাকে হেদায়েতের দরকার আছে না নাই? আমার নবীজি দরজায় গিয়ে ডাক দিয়ে বলতেছে, কাকু রে দরজা খুলো। আবু জেহেল ভিতর থেকে ডাক দিয়ে কয়, তুমি কেডা? আমার নবীজি ডাক দিয়ে কয়, কাকু। আমার নবীজি ডাক দিয়ে কয়, কাকু রে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আল্লাহু আকবার বলবেন না? আবু জেহেল ভিতর থেকে কয়, তুমি কেন? বলছে, কাকু রে তোমার জন্য একটা দামি জিনিস নিয়ে আইছি। আবু জেহেল তার স্ত্রীকে ডেকে বলেন, স্ত্রী আমার ভাতিজা মুহাম্মাদের কালেমা আমি কোনোদিন পড়ি নাই, পড়বো না, কিন্তু আমি একটা জিনিস জানি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জীবনে মিথ্যা কথা বলে না। তুমি দরজা খুলে দাও, নিশ্চয়ই আমার জন্য কোনো না কোনো জিনিস নিয়ে আইছে। আমার নবীজি আবু জেহেলের বউ গিয়ে দরজা খুলে দিয়েছে। আমার নবীজি এক পা দুপা করে ভিতরে গেছে। আবু জেহেল হাত বাড়ায় দিয়েছে, কয় কি দিবা? হাতে দাও। নবীজি কয়, কাকু এটা তো হাতের না। আবু জেহেল কয়, ব্যাগে দাও। কয় ব্যাগেরও না। আবু জেহেল বলতেছে, তাহলে কি পকেটে দিবা? নবীজি কয়, পকেটেও না। আবু জেহেল কয়, তাহলে কি হাতিয়া দিবা? দামি জিনিস কোনটা? আমার নবীজি বলেন, কাকু রে তোমার সামনে তোমার কানে কোরআন দেব। একটু জোরে জোরে বলা লাগবে, আল্লাহু আকবার। আপনি কোন ওয়াজ কার সামনে করেন? বেনামাজির সামনে ওয়াজ করো, নামাজের তারা নামাজি হবে। কথা কোন না? যুবকদের সামনে তোমরা চরিত্রের ওয়াজ করো, তাদের চরিত্র ভালো হয়ে যাবে। মাঠে বসা যুবকরা ওয়াজ করতেছো নেতাদের, মাঠে তো একটা নেতাও নাই। এই জন্য আমরা মাঝে মাঝে বলি ওয়াজ জায়গা মতো করতে হয়। নবী এবার জায়গা মতো ওয়াজ নিয়ে গেছে। আমার নবীজি জায়গা মতো ওয়াজ নিয়ে গিয়ে আবু জেহেলকে ডাক দিয়ে কয়, কাকু বলবো নাকি সূরাটা? কোন সূরা? কয়, কাকু যে হাদিয়াটা আনছি ওইটা বলতে চাচ্ছে। আবু জেহেল কয়, বেটা মুহাম্মদ, মক্কায় আমি 3 দিন আগে কোরআন বলা নিষেধ করেছি, আর তুমি আইন মন্ত্রীর বাড়িতে কোরআন বলতে আসছো। নবীজি এবার বাড়ির ভিতরে ঢুকে কয়, কাকু রে তুমি কি আর নিষিদ্ধ করার জিনিস পাও নাই? মদ নিষিদ্ধ করে দাও, গাঁজা নিষিদ্ধ করো, কোরআন নিষিদ্ধ করলা কেন? এই জন্য তোমাকে শাস্তি দেওয়ার জন্য আমি বাড়ির ভিতরে আসছি, তোমার সামনে কোরআন বলবো। আমি ইচ্ছা করলে তোমাকে মক্কায় ডেকে নিয়ে হাজার হাজার মানুষের সামনে বেইজ্জতি করতে পারতাম, কিন্তু সম্মানী মানুষ কাউকে অসম্মান করে। আর একটু জোরে বলেন, অসম্মান করে। ও কাকু আমি ইচ্ছা করলে অসম্মান করতে পারতাম, গোপনে আছি তোমার কাছে, তোমাকে শাস্তি দেওয়ার জন্য কেন কোরআন নিষিদ্ধ করেছ? আবু জেহেল কয়, ঘাড়ে হাত দিয়া বের করে দেব। নবীজি বলেন, কাকু যে কর্মী, যে কোরআনের কর্মী তোমার বাড়ি পর্যন্ত আসতে পারে, তুমি ওই কর্মীটাকে এত নরম মনে করো না যে তুমি ঘাড়ে হাত দিবা আর আমি চলে যাব। তোমার হয়তো বা জানা নাই, কোরআনের কর্মীদের পায়ের শিকড় জমিনের শেষ সীমানা। ওই কি কইলো? নবীজি কয়, যা বলার তা তো বলে দিয়েছি, তুমি যা বলো না কেন? আল্লাহু আকবার বলেন না। আবু জেহেল রাগ করে গিয়ে নবীজির ঘাড়ে হাত দিয়ে ঠেলা দিয়েছে। বিশ্ব নবী চোখ বন্ধ করে একজনকে ডাকছে, আপনারা একটু মেহেরবানি করে বলুন তো তিনি কে? আরো জোরে, জোর হলো না।
নবীজি যদি আল্লাহকে ডাকে আমার আল্লাহ সাড়া দিবে নাকি দিবে না? আল্লাহ জিবরিলকে ডাক দিয়ে কই, জিবরিল যাও যাও আমার নবীজির কাছে যাও। আবু জেহেল নবীজির ঘাড়ে হাত দিয়েছে, আর তুমি নবীজির কদম মোবারকে হাত দিয়ে রাখো। আবু জেহেল উপর দিয়ে ঠেলবে, তুমি জমিনের সাথে আটকায় ধরবা। 15 বছরে বাংলাদেশের ইসলামী আন্দোলন যতগুলো ইসলামী সংগঠন আছে, একটু মেহেরবানি করে বলুন, সবাইকে ঠেলাঠেলি করা হয়েছে নাকি হয় নাই? আর একটু জোরে বলেন, হয়েছে নাকি হয় নাই? আমার দিনী ভাইরে, ওরা ঠেললো, ওরা ফাঁসি দিল, ওরা মারলো, ওরা পঙ্গু করলো, ওরা ঠেললো, ওরাই পালাইলো। কথা কানা রে? সব কিন্তু ওরাই করছে। মারছে ওরা, জেলেও নিছে ওরা, গুলিও করছে ওরা, বাড়ি ঘরেও বুলডোজার দিয়ে ভাঙছে ওরা, এরপরে চাকরিচ্যুত করছে ওরা, নেতাদেরকে ধরে ধরে বাড়ি ছাড়া করেছে ওরা, রিমান্ডেও নিয়েছে ওরা, পালায়ও গেছে। কোনটা কি বাড়ায় বলছে? যারা ওই দলের লোক আছেন তারা বলুক, আমি কি কোনটা বাড়ায় বলছে? তোরা যদি এত সৎ থাকিস, আমরা তো 15-16 বছরে পালাই নাই, তোরা পালাইলি কেন? আমরা তো পালাই নাই, জেলে থাকছে, মঞ্চে তোমাদের সাথে কথা বলে টিকেছিলাম। সোজা পথে বলতে পারি নাই, জেলাপির মতো তো বলছে। তোরা ওইরকম বলে থাকতি, কথা বলে না রে। আমরা সোজা করে বলতে পারি নাই, তখন তো জেলাপির মতো করে বলছে। আমরা এই মাঠে 6 বছর, তার মানে 6 বার আমি, তার মানে 4-5 বছর এখানে আমি আসি, তখন তো ওনারা ডানে বামে কেরামান কাতেবিনের মতো বসে থাকতো। তখন কি আমরা কথা বলতাম না? নরম নরম ওয়াজ করতাম নাকি? তখন গরম দিতাম, তখন গরমটা ওই জেলাপির পেঁচের মতো করে দিতাম। আমরা তো পালাই নি, তোরা পালাইলি কেন? পালাছিস যখন, পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালারে পালা, নইলে তোদের গলে। এত আসতে বলতেছেন কেন? জোশের সাথে বলেন, পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হকও আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেবে তোর বিজয় মালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। আমার তিনি ভাইয়েরা, নবীজির পায়ের নিচে জিব্রাইল উপর দিয়ে আবু জেহেল ঠেলে, নবীজি নড়ে না, ঝাঁকি দেয়, কিন্তু নবীজির জন্য পাহাড় হয়ে গেছে। যে জিনিস শক্ত জিনিস যদি আপনি নড়ান, আপনি ঠেলাঠেলি করেন, শক্ত জিনিসটা নড়বে না, আপনি নড়বেন। মোটা একটা মেহগুনি গাছে আপনি ঠেলতেছেন, গাছ নড়বে না, আপনি নড়বেন। বড় একটা পাহাড়ে আপনি ঠেলতেছেন, পাহাড় নড়বে না, আপনি নড়বেন। 15-20 আবু জেহেল 15-20 মিনিট খালি ঝাঁকি দেয়, দেখে আবু জেহেলের নড়ে। নবীজি কয়, মুহাম্মদ, আবু জেহেল কয়, মুহাম্মদ নড়াচড়া করো না কেন? নবীজি বলেন, ইসলামী আন্দোলনের কর্মীরা তো নড়াচড়া করে না, তারা একই গতিতে চলে, নড়াচড়া তো তোমরা করো। একবার কোরআনের কথা বলার অনুমতি দাও, একবার দাও না, সুযোগ পাইলে দাও, বেসুযোগ পাইলে দাও না। জানে যখন পানি থাকে না, মৌলবীর কোরআন ছাড়া তোমাদের উপায়ও থাকে না। নড়াচড়া কি আমরা করি না ওরা করে? আর একটু জোরে বলেন, আমরা করি না ওরা করে? আমার পরনে তখনও জুব্বা, এখনো জুব্বা। আমার পরনে তখনও টুপি, এখনো টুপি। আমার থুতনিতে তখনও দাড়ি, এখনো দাড়ি। তখনও আমরা দেশ ছাড়ি পালাই নাই, এখনো পালাই নাই। নড়লোকে আমরা না ওরা? একটু জোরে বলেন। নবীজি কয়, কাকু ইসলামী আন্দোলনের কর্মীরা নড়ে না। আবু জেহেল কয়, কখন নড়বা? নবীজি কয়, একটা সূরা আনছি, সূরাটা বলতে দিলেই নড়ব। এই জন্য বলছি, ওয়াজ করতে হয় জায়গা মতো। আবু জেহেল কয়, পড়ো। পাশে আবু বকর ছিল, ফুসকরি বলে ফেলাইছে, নরম মানুষ কথা তো কম কয়, বলতেছে, তুমি নাকি পড়তে দিবা না?
আবু জেহেল নবীজিকে বলতেছে, মুহাম্মদ তুমি একটা ঘটক নিয়ে আসো কেন? আমার তিনি ভাইরা, আমার নবীজি বলা পড়া শুরু করলেন, আবু জেহেল দাঁড়ায় আছে, নবীজি পড়তেছে এবার, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف আবু জেহেলের চোখ বড় বড় হয়ে গেছে। আমার নবীজি আবু জেহেলের দিক তাকায় আছে আর বলতেছে, কাকু এত বড় চোখ করে তাকাচ্ছ কেন? আবু জেহেল বলতেছে, মুহাম্মদ সত্যি করে বলো তো এই সূরা তুমি কোথায় পাইলা? আমার নবীজি কয়, কাকুরে 27 পারার 5 পৃষ্ঠার প্রথম লাইন, 53 নম্বর সূরা, সূরাটির নাম সূরা নাজম, আয়াত নম্বর 4 এবং 5, ওয়া মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। কাকু এই সূরা তো আমাকে আল্লাহ দিয়েছে। আবু জেহেল কয়, ভাতিজা মুহাম্মদ এরকম করে গাল ধরে আদর করে টানতেছে আর বলতেছে, মুহাম্মদ রে সত্যি করে বলো তো তুমি মানুষটা কি? নবীজি কয়, কাকু কেন রে? বলতেছে, তুমি যে সূরার ঘটনাটা বলেছো এটা তো তোমার জন্মের 3 মাস আগের ঘটনা। মক্কা ধ্বংস করতে আসছিল আব্রাহাম, তোমার জন্মের আগের কাহিনীটা তোমাকে এত সুন্দর করে কে বললো? আমার নবীজি বলছে, আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আবু জেহেল ডাক দিয়ে কয়, মুহাম্মদ সত্যি করে বলো তো তুমি কি? আমার নবীজি নিজের বুকের মধ্যে এবার হাত দিয়ে একটু ভাপ নিছে। সুবহানাল্লাহ কয় না? সব সময় মুফিস থাকবেন না, সুযোগ পাইলেই ভাপ নিবেন। কথা বল না কেন? একটু জোরে বলেন না কেন? সব সময় মুফিস থাকা যাবে না, মাঝে মাঝে সুযোগ পেলে আপনারা একটুখানি ভাব নিবেন। একটু আমার দিকে তাকাবেন, বেশি লম্বা করব না। ও মুসলমানেরা একটু সামনে নিয়ে যাচ্ছি, নবীজি একটু ভাব নিছে। ভাব নিয়ে ডাক দিয়া বলে, কাকু রে এখন পর্যন্ত তুমি তোমার ভাতিজা মুহাম্মদকে চিনতেই পারো নাই। কই কেন? বলতেছে, কাকু তোমার ভাতিজা কিন্তু সাধারণ কোন নেতা না। আবু জেহেল কয়, তাহলে কি নেতা? নবীজি কয়, কাকু। নবীজি ডাক দিয়ে কয়, কাকু রে তোমার ভাতিজা পৃথিবীতে একমাত্র নেতা যে নেতাকে জন্মের আগেই পৃথিবীর মানুষ চেনে। তোমার ভাতিজা পৃথিবীতে একমাত্র নেতা যে নেতাকে জন্মের পর পৃথিবীর মানুষ চেনে। তোমার ভাতিজা পৃথিবীতে এমন একটা নেতা যে নেতাকে ইন্তেকালের পর গোটা পৃথিবীর মানুষ চেনে। তোমার ভাতিজা এমন একটা নেতা যে নেতাকে শুধুমাত্র আমি না গোটা পৃথিবীর মানুষগুলো চেনে। আল্লাহু আকবার। তোমার নেতা পৃথিবীর এমন একটা নেতা যে নেতা তার কর্মী রেখে পালাবে না। আবু জেহেল কয়, মানেটা কি? কয়, বুঝো নাই? জন্মের পরে সেজদায় পড়ে আমার উম্মতের জন্য কাঁদছি। আমার নবীজি জন্মের পরে রব্বি হাবলি উম্মতি, আল্লাহু আকবার বলেন না? ও কাকু, তোমার ভাতিজা মুহাম্মদ জন্মের পরে সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদছে। আমার উম্মত যখন কবরে যাবে আমি আল্লাহকে বলছি, আল্লাহ গো উম্মত যেন নবী ছাড়া কবরেও না থাকে, এই জন্য কবরের 3 প্রশ্নের 1 প্রশ্নে তোমার ভাতিজা আছে। আমি আমার আল্লাহকে বলেছি, আল্লাহ গো আমার উম্মত যেন হাসরের মাঠে আমাকে ছাড়া না থাকে আল্লাহ, এই জন্য হাসরের মাঠের নেতৃত্বটা তুমি আমাকে দিও। আমি আপনাদের সবার কাছে জানতে চাই, মেহেরবানি করে বলুন, আপনারা আমার নবী আপনাকে নিয়ে জান্নাতে যাবে নাকি যাবে না? আপনারা কারা কারা জান্নাতে যেতে চান নবীর সাথে? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখায়, হাত উঁচু করে রাখেন, একেবারে সোজা বলুন, ইয়া আল্লাহ আমাদের সকলকে নবীজির সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দাও। জোরে বলুন আমিন। আর জোরে বলেন আমিন। আপনি বাম নেতার সাথে আন্দোলনে যাবেন, হাত নামান। যে পুলিশ যখন গুলি করবে নেতা গিয়ে সিরুমি নুকাবে, একটু আস্তে কর। আর আপনি আপনার নবীকে নেতা বানবেন। আপনার নেতা আপনার আমার নবী হাসরের ময়দানে একবার পুলসিরাতের কিনারায় গিয়ে কানবে আর বলবে, আল্লাহ আমার গুনাহগার উম্মত যেন পড়ে না যায়।
একবার দৌড়াবে হাউজে কাউসারের কাছে গিয়া বলবে আল্লাহ আমার গুনাহগার উম্মত যেন তৃষ্ণায় না মরে। একবার মিজানের পাল্লার কাছে গিয়ে আল্লাহকে বলবে আল্লাহ আমার গুনাহগার উম্মত যেন নেকির ওজনটা হালকা না হয়। একবার আরশের ছায়ার নিচে গিয়া বলবে আল্লাহ গো আমার গুনাহগার উম্মত যেন রৌদ্রে না মরে। আপনার আমার নবী 4টা জায়গায় দৌড়াবে, শুধু দৌড়াবে, আল্লাহকে ডাক দিয়া বলবে আল্লাহ গো আমার গুনাহগার উম্মতকে আমার সাথে না দিয়ে জান্নাতে আমি যাব না। আমার দিনী ভাইরা চলুন না একটু সামনে নিয়ে যাই। সূরাটা নাজিল হচ্ছে, আমার নবীজি সুন্দর করে আবু জেহেলের কাছে গিয়ে দাওয়াত দিয়েছে। চলুন আর একটু আমি আপনাদেরকে সামনে নিয়ে যাব। এবার আপনারা বলবেন যে হুজুর নেসারি হুজুর সূরাটা নাজিল হলো কি জন্য? নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে রে মুসলমান। নবীজির কাছে কাফেরেরা এসে ডাক দিয়া বলতেছে মুহাম্মদ তুমি কি জানো কাবা ধ্বংস করার কোনো ইতিহাস? আমার আল্লাহ পাক তার নবীজিকে কাবা ধ্বংসের ইতিহাসটা বলছে। একটা প্রেসিডেন্ট ছিল নাক কাটা, ঠোঁট কাটা কিছু মানুষ আছে না ভাই, এটাকে আরবিতে বলা হয় আশআম। এখনো সূরাটায় যাই নাই, সূরার ডাইনে বামে ঘুরতেছি, মনোযোগ দিবেন। আশআম ওর ঠোঁট কাটা ছিল। এখন তো ঠোঁট কাটা রোগী সেলাই হয়, কথা বলে না, হাফ হাফ ফাঁক দিয়ে বাইরে হয়ে যায়। এই ঠোঁট কাটা প্রেসিডেন্ট ছিল ইয়ামেনের। উনি একদিন মক্কায় এসে দেখে মক্কার ঘরে লাখ লাখ মানুষ চতুর্দিকে তাওয়াফ করতেছে। বাড়িতে গিয়ে তার স্ত্রীকে ডাক দিয়ে কয় স্ত্রী রে বেটা মক্কার মানুষগুলোর ব্যবসা বাণিজ্য কিছু নাই, একটা কাবা ঘর বানাইছে, ওইটা মানুষ তাওয়াফ করতে যাচ্ছে, কেনাকাটা করতেছে, এইটার উপরে ভিত্তি করে তারা কোটিপতি হয়েছে, যেটা লতিফ সিদ্দিকী বলছিল। বুঝেন নাই? লতিফ সিদ্দিকী এই কথাটাই বলছিল যেটা আব্রাহা তার বউকে বলছিল, যে মক্কার মানুষ ব্যবসা করার জন্য নাকি কাবা ঘর বানাইছে। একটু মেহেরবানি করে বলুন তো কাবা ঘর বানাইছে কে? মক্কার মানুষ। আর একটু জোরে বলতে হবে কে বানাইছে? তার বউ বলতেছে তুমি কি করতে চাও? নাক্কাটা প্রেসিডেন্ট বলছে আমি সিদ্ধান্ত নিয়েছি কাবা একটা নতুন করে আমি ইয়ামেনে বানাবো। আমি অরিজিনাল কাবা মক্কায় থাকতে দেব না, আমার কাবা ইয়ামেনে হজ হবে। মগের মুল্লুক বেটা 5 বছরে বিরাট বড় একটা কাবা বানাইছে। আমার দিক তাকান, কাবা কার? ইসলাম কার? আরো জোরে বানাইছে একটা কাবা। তাফসীরের মধ্যে আসছে 5টা দেশে যত স্বর্ণ ছিল সব স্বর্ণ দিয়ে সুন্দর করে একটা কাবা তৈরি করছে। উদ্বোধন যখন করবে 29টা দেশের রাষ্ট্রপ্রধানকে দাওয়াত দিছে। কয়টা দেশ? ওদেরকে নিয়ে কাবা উদ্বোধন করবে, এরপরে উমরা শুরু, হজ শুরু। উদ্বোধনের দিন আমাদের বাংলাদেশের ওই সার্জিস, হাসনাত আব্দুল্লাহ এদের মতো একটা ছেলে রাতের অন্ধকারে আল্লাহকে ডাক দিয়া বলতেছে আল্লাহ যতই এটা 2 নম্বর হোক, কিছু মানুষ তো 2 নম্বরের দিকে ঝুঁকবেই। কথা কন না কেন? ঝুঁকবে না? একটু জোরে বলেন, ঝুঁকবে না? আল্লাহ রে, ও আল্লাহ মেহেরবানি করে রব্বে কারীম তুমি আমাকে এমন শক্তি দাও যাতে করে ওরা যেন কাবা উদ্বোধন করতে না পারে। ছেলে কয়টা? আরো জোরে, জোর হলো না। আপনারা যে দলের লোক দেখলে ভয় পান, আমি তাদেরকে বলছি আপনার তো 2-5 জন আছে, ওর দলে কয়জন ছিল? কে জানি ওরে কানে কানে বলে দিছে এক কাজ কর, তুই বিছানা থেকে উঠে রাত্রি গিয়ে উদ্বোধন করে দিয়ে। ছেলেটা আল্লাহকে ডাক দিয়ে কয়, তাকে আবার জবাব দিচ্ছে আমি কিভাবে যাব, রাস্তায় তো 5000 পুলিশ। আর একজন কানে কানে ওকে বলে দিচ্ছে যে পুলিশ হয়েছে তা কি হয়েছে, এক একটা পুলিশকে আল্লাহ পাক 2টা করে ফেরেশতা পাঠাইছে। পুলিশ খাড়ায় ডিউটি দিচ্ছে, এক পুলিশ জড়ায় ধরছে, আর এক পুলিশ বাতাস দিচ্ছে, ঘুমায় গেছে পুলিশ খাড়ায়। আস্তে কোন আল্লাহু আকবার, আর আস্তে কোন আল্লাহু আকবার। ঘুম যিনি দেন তিনি কে? যারা ঘুমাইতে পারে ওরা খাড়ায়ও ঘুমায়। খাড়ায় ঘুম। এ সোজা বাড়ির থেকে উঠে গিয়ে দেখে 7টা দরজা পার হয়ে ভিতরে ঢুকা লাগবে।
প্রথম দরজার সামনে গিয়ে এরকম করে হাত বাড়ায়, কয় চাবি দে। কোনো কথা নাই, অনুগত বান্দার মতো করে চাবি দিয়ে দিছে। দরজা খুলে ভিতরে গিয়ে চাবি পকেটে রাখছে। এরকম করে 7 দরজার সব প্রহরীরা তাকে চাবি দিয়ে দিচ্ছে। ভিতরে ঢুকে চোখ বন্ধ করে আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ কিভাবে উদ্বোধন করব। আল্লাহ, ওর মাথায় বুদ্ধি আছে। ছেলেদের বুদ্ধি তো ছেলেদের মতোই হবে নাকি? ছেলেদেরকে দিয়ে কি বুড়া মানুষের বুদ্ধি বাইর হবে? ও তাড়াতাড়ি করে লুঙ্গি উঠায় বসে বসছে, মাঝামাঝি বসে। মানে পায়খানা যদি ক্লিয়ার হয়, ও কি অল্প স্বল্প হয়? এই পরিমাণ হয়েছে। মানুষ, পৃথিবীর মানুষ, আপনি আমিও ফতোয়া জানি, দোয়া কবুলের শর্ত হলো অজু গোসল। কথা বল না, আর একটু জোরে বলেন না কেন? ওই ছেলে ওই জায়গায় পায়খানা করে, পানিও নেয় নেই, ওই অবস্থায় 2 হাত তুলে আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ পায়খানায় আর একটু বরকত দাও, আর এক কোণে হাঁকবো। দোয়া কবুল। আল্লাহ যদি কবুল করে সোসা লাগে না। কথা কয় না রে বাবা, একটু জোরে কন। আল্লাহ যদি কবুল করে সুসু করতেও হয় না। এই জন্য আবার সুসু করা বাদ দিয়েন না। কোন এক পীরের মুরিদকে নাকি কে জিজ্ঞেস করছিল, কি ব্যাপার তুমি পেশাব করে পানি নাও না কেন? মুরিদ জবাব দিয়েছে, এই পানির জন্য হাসান হোসাইন কারবালার পানি পায় নাই, যে পানি হাসান হোসাইনের পেটে যায় নাই, ওই পানি আমি এই জায়গায় লাগাবো না। এই পৃথিবীতে যে কত পদের আহাম্মক আছে তার ঠিক নাই। কথা কন না আমার তিনি ভাইয়েরা, 4 কোণে 4 বার, মাঝখানে 1 বার। জোরে বলেন কয়বার? আরো জোরে। 5 বার উদ্বোধন করে ভিতর দিয়ে তালা লাগায়, যার চাবি তাকে দিয়ে তিনি বাড়িতে এসে নাক ডেকে ঘুমাচ্ছে। পরদিন সকালবেলা দলে বলে 70,000 মানুষ নিয়ে আব্রাহাতুল আসাম নতুন কাবা উদ্বোধন করতে আসছে। আল্লাহু আকবার বলেন না, বলেন না। আমার দিনী ভাইয়েরা, কাবা উদ্বোধন করতে আসছে। প্রথম দরজার চাবি নিল, কোনো সমস্যা নাই। দ্বিতীয় দরজার চাবি 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর চাবি নিল। 5, 6 নম্বর চাবি নেওয়ার পরে একটু পারফিউম নাকে আসছে। প্রেসিডেন্ট চাবিওয়ালার দিকে তাকাই ইশারায় বুঝাইতে চাচ্ছে ঘটনাটা কি। 7 নম্বর গেট খুলে দেখেও এর আগেই 5 বার কে জানি উদ্বোধন করে গেছে। 29টা দেশের রাষ্ট্রপ্রধান সাথে। তারা জিজ্ঞেস, তাদের অবস্থা দেখে সবাই লজ্জা পাওয়ার কথা। কথা কেন না কেন? মানে তার আগে ওই জায়গার পায়খানাতে এমন একটা জিনিস, যত গিরাগারা থাক মশামাছি কিন্তু গিরাগারার ফাঁক দিয়ে ঢোকে। বেচারা রাত্রিবেলাও ইকাম করছে, 10টা 11টা বাজতে বাজতে ছোট ছোট মাছিগুলো চতুর্দিক ঘিরে, মানে সুন্দর করে গোল করে ঘিরে ধরে আছে। আব্রাহাতুল আসাম চাবিওয়ালাকে ডাক দিয়ে কয়, এই কাম করলো কে? চাবিওয়ালা প্রথম কয়, গত রাত্রে তো আপনি আসছিলেন। গত রাত্রে তো আপনি আসছেন। আব্রাহাতুল আসাম প্রথম চাবিওয়ালাকে 1 থাপ্পড়। কয়, বেটা কখন আসলাম? 6 জন চাবিওয়ালা দৌড় দিয়ে এসে কয়, আপনি তো আমাদের কাছেও চাবি নিছেন। মানে কি বুঝলেন? আমার আল্লাহ পাক ওই বাচ্চাটার চেহারাটাকে প্রেসিডেন্টের মতো বানায় দিয়েছিলেন। একটু জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আমার তিনি ভাইরা, আব্রাহাতুল আসাম তার প্রচন্ড রাগ, সে মাইন্ড করল, আমার কাবায় যে পায়খানা করছে, আমি স্বর্ণ দিয়ে কাবা বানিয়েছি, পায়খানা করছে, আমি এবার মুসলমানদের টলমটাল কাবাটাকে রাখবো না। 40টা হাতি নিয়ে কাবা ধ্বংস করার জন্য আগমন করলো। এবার আমি আপনাদের সবার কাছে বলতে চাই, মেহেরবানি করে জোরে জোরে বলেন তো কাবার মালিক কে? আরো জোরে। জোর হলো না, সবাই কর। ইসলামের মালিক। খুব মনোযোগ দিবেন। রওনা করলো হাতি নিয়ে।
কাবার দেখাশোনা করে প্রেসিডেন্ট হলো আব্দুল মুত্তালিব। আব্রাহা আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে পাঠাইছে, জিজ্ঞেস করছে, আব্দুল মুত্তালিব, আমরা কাবা ধ্বংস করতে চাই, তোমার কোনো কথা আছে কিনা? আব্দুল মুত্তালিব সুন্দর করে আব্রাহাকে ডাক দিয়ে বলে, আমার কোনো কথাই নাই। ব্যাপারটা কি? তুমি কাবা দিয়ে ব্যবসা করে খাও, কোটি কোটি টাকা এখান থেকে ইনকাম করো। আব্দুল মুত্তালিব বলছে, নাউযুবিল্লাহ, বলো কাবা দিয়ে আমরা ব্যবসা করি না, কাবার টানে মানুষগুলো মক্কাতুল মুকাররমা যায়। এখানে যতগুলো হাজী আছেন, জীবনে যারা প্রথমবার মক্কা শরীফ গেছেন তারা ভালো জানেন, আপনি যত বড় পাপী হন না কেন, আপনি যত বড় পাপিষ্ঠ হন না কেন, জেদ্দা এয়ারপোর্টে যখন আপনি নামবেন, নামার পরে যখন কাবার দিকে রওনা করবেন, কোরআন শরীফের গেটটা যখন পার হয়, প্রথম চোখটা যখন আপনার কাবার উপরে পড়বে, আপনি যত বড় পাপিষ্ঠ, যত বড় কঠিন হৃদয়ের মানুষ হন না কেন, আপনি কাবা দেখার সাথে সাথে ডুকরে ডুকরে কান্না শুরু করবেন। প্রতিটা হাজি কাবা দেখার সাথে সাথে ডুকরে ডুকরে কান্দে। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছিল, মানুষ কাবা দেখলে অটোমেটিক কান্না আসে কেন? ইমাম মালিক জবাব দিয়েছিলেন, কাবার মধ্যে গুনাহ মাফের একটা চুম্বক আল্লাহ পাক সেট করে দিয়েছে। হাজিরা যখন কাবার দিকে তাকায়, তখন বান্দার কলিজা থেকে গুনাহগুলো ঝরতে থাকে, বান্দার মনটা নরম হয়ে যায়। ততক্ষণ পর্যন্ত কান্না থামে না, যতক্ষণ পর্যন্ত মানুষটার জীবনের সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে না দেয়। এই জন্য ইমানি সিনটেক্স মাহফিলের শ্রোতা মণ্ডলীর কাছে আমার আবেদন, আল্লাহর কাছে একটা বার নিয়ত করুন, আল্লাহ একটা বারের জন্য আমি কাবাতুল মুকাররমায় যেতে চাই। ইচ্ছা আছে তো? মন থেকে বলুন, ইচ্ছা আছে? আর একটু জোরে বলেন, ইচ্ছা আছে? একবার কাবা যাবেন, একবার মদিনা মুনাওয়ারায় যাবেন। আমার নবীজি বলেন, আমি জিন্দা কিংবা মুর্দা, কোন মানুষ যদি আমার সাথে সাক্ষাৎ করে, আমি তাকে সাথে করে নিয়ে সুপারিশ করে জান্নাতে যাব। মদিনা মুনাওয়ারায় যাবেন, কাবায় যাবেন, আল্লাহ যেন আমার ভাইদেরকে কাবাতুল মুকাররমা দেখার তৌফিক দান করে। একটু জোরে জোরে বলেন না আমিন। আব্দুল মুত্তালিব ডাক দিয়া করে, বেআক্কেল, আমরা ব্যবসা করার জন্য কাবা বানাই নাই, কাবা বানিয়েছেন ইন্না আউওয়ালা বাইতিন মুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতান মুবারাকা। মেহেরবানি করে জোরে জোরে বলবো, কাবা যিনি বানাইছে তিনি কে? এ মুসলমানেরা, লম্বা করতে চাই না, কথা গুছিয়ে ফেলেছি। আব্দুল মুত্তালিব জিজ্ঞেস, আব্রাহা আব্দুল মুত্তালিবকে জিজ্ঞেস করে, আব্দুল মুত্তালিব, আমি বিষয়টা বুঝলাম না, কাবা তোমার, কাবা দিয়ে কামাই করো, কাবা দিয়ে লক্ষ লক্ষ টাকা আসে, তুমি তারপরও মানা করতেছো না কেন? আব্দুল মুত্তালিব এক পর্যায়ে জবাব দিল, রে শোনো না, শোনো, তোমার অস্ত্রের কাছে আমি তোমার সামনে কুলাতে পারবো না, এই জন্য তোমার শক্তি সামর্থ্য দেখে আমি তোমাকে বলছি, শোনো না, কাবাটা আমার না, আমি অলরেডি কাবার দায়িত্ব কাবার মালিককে বলে দিয়েছি, কাবার আসল মালিক কাবার হেফাজত করবে। একটু জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আমার দিনী ভাইরা, আর একটু জোরে বলেন তো, ইসলামের মালিককে? বাংলাদেশের কোরআনের পাখিকে যখন শেষ করে দিল, সেদিন আমি ঢাকা প্রেস ক্লাবের একটা হোটেলের মধ্যে ছিলাম। এই মুসলমানেরা ওই দিন যখন ওনাকে হাসপাতালে ঢুকায়, তখন আমি সেখানে, আমরা সাহস পাই নাই যে ওখানে গিয়ে একটু দেখা করব। যেই দিন মানুষটাকে ইনজেকশন দিয়ে মারা হয়, সেই দিন আমি মনে মনে আল্লাহকে বললাম, আল্লাহ রে, এই মানুষগুলো তো একটা মাত্র অপরাধ ছিল, এই মানুষগুলো শুধু তোমার দ্বীনের কথা বলতো। আল্লাহ গো, এই মানুষগুলোর নামে গরু চোরার মামলা হয় নাই, ছাগল চোরার মামলা হয় নাই, এই মানুষগুলোর নামে কোনোদিন দুর্নীতির মামলা হয় নাই। আল্লাহ শুধুমাত্র কোরআন বলার অপরাধে এই মানুষটাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হলো। আল্লাহ গো, মামুনুল হক, রফিকুল হক মাদানী, রফিকুল ইসলাম মাদানী, জুনায়েদ বাবু নগরী, আল্লামা আহমদ শফি,
সহ অসংখ্য আলেমদেরকে শুধুমাত্র ধরা হলো তোমার ইসলামের কথা বলার কারণে। আল্লাহ গো 16টা বছরে কত মানুষের ঠ্যাং ভাঙলো, পা ভাঙলো। আল্লাহ গো আর একটু যদি রাজত্বটা লম্বা হয় তাহলে আমরা কি করব, নিঃশ্বাসটা ফেলবো কোথায়? সেদিন বাংলাদেশে ওই মানুষটাকে হত্যা করার পর বাংলাদেশে কোনো ইমানদার কান্দে নাই, এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না। মনে মনে ভাবছিলাম, আল্লাহ গো এই বুঝি আমরা শেষ হয়ে গেলাম মিশরের মতো, এই বুঝি আমরা শেষ হয়ে গেলাম। আব্দুল মুত্তালিব জীবনও আশা করে নাই 40টা হাতির মোকাবেলা করে ওই ভাঙ্গাচুরা কাবা ঘরটাকে হেফাজত করতে পারবে কেউ? আমি আপনাদেরকে কেমনে বুঝাবো? আমরাও হিসাব করি নাই যে ছাত্র জনতাকে সাজুগুজু করে দিয়ে আমার আল্লাহ আমাদেরকে বিজয়টা এনে দিবে, একটু কথা বলার স্পেস করে দিবে। আমরা জীবন এই চিন্তাটা করি নাই, কিন্তু আমার আল্লাহ পাক এই জন্য বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও পৃথিবীর মানুষ রে, ইসলামটা তোদের মনোনীত না, এটা আমি আল্লাহর মনোনীত। আমি আল্লাহ পাক যেটা মনোনয়ন দিয়েছি সেটা কেউ নিষিদ্ধ করতে পারবে না, ওই মানুষগুলোকে চূড়ান্ত শেষ করতে পারবে না। ইসলাম ওয়ালারা রে, তোমরা কষ্ট করে ইসলামটাকে ধরে রাখো, সাহস নিয়ে থাকো তোমরা ইসলামটাকে। আমি আল্লাহ পাক কথা দিলাম এমন একটা ওয়ে তৈরি করে দেব, যেই ওয়ে দিয়ে তোমরা মনে দেখবা এমন একটা রাস্তা তৈরি করে দেব যেই রাস্তা দিয়ে এই জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? আমার তিনি ভাইরা, আমার আল্লাহ পাক এই জন্য পবিত্র কোরআনের 4 পারা 14 পৃষ্ঠার 7 নম্বর লাইন 3 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আলে ইমরান, আয়াত নম্বর 173-174। আল্লাহ পাক সুন্দর করে বললেন, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা। আরেকটু জোরে জোরে বলা লাগবে, আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হয়? 11:30 বাজে, সর্বোচ্চ আর 20 মিনিট আছে। হ্যাঁ, চলবে চলবে বলবেন আর যাবেন। আমরা কিছু বুঝি, আমার দিকে তাকাবেন। আমার দিনী ভাইরা একটু মনোযোগ দেন। আমার আল্লাহ বলেন ইসলামটা আমার, আর ইসলামের উপরে যাদের ঈমান আছে, আমি আল্লাহ পাক ওই ঈমানদারদের একটা বিশেষ জিনিস দান করি, ওই জিনিসটার নাম হলো সাহস। একটু জোরে বলেন, ইসলাম ওয়ালাদেরকে সাহস দেন কে? আরো জোরে। জোর হলো না, সবাই কোন? ইসলাম ওয়ালাদেরকে সাহস দেন আমার আল্লাহ। আমি আপনাদেরকে ছোট্ট করে একটু আফগানিস্তানে নিয়ে যাব। এই আফগানিস্তান থেকে ফিরে আসলেই সূরা ফিলটা বোঝা আর একটু সহজ হবে। এ মুসলমানেরা, আফগানিস্তানের ছোট ছেলেটা মাত্র 8 বছর বয়স, কোরআনের হাফেজ হয়েছে, মাদ্রাসা ক্লাস করে এশার নামাজ পড়ে বাড়িতে আসতেছে, নাম আমার আব্দুল্লাহ হুজুরের মতো। বাচ্চাটার বয়স আব্দুল্লাহ। রাশিয়ান সৈন্যরা বাচ্চাটাকে গ্রেফতার করেছে। গ্রেফতার করে বাচ্চাটিকে ক্যাম্পের মধ্যে নিয়ে গিয়ে বলে, তোমাকে এখন মারবো। 8 বছরের এতিম বাচ্চা ভুরি আঙ্গুলিতে উঁচু করে বলতেছে, রাশিয়ান সৈন্যরা রে, তোমরা আমাকে মারতে পারবা না। রাশিয়ান সৈন্যরা বলল, কেন পারবো না, সত্যি করে বলো তো। ছেলেটা বলে, তোমরা আমার জীবনের মালিকে না, আর মারবা কিভাবে? আল্লাহু আকবার বলেন না। কয়, শোন, তোমার বাবাকে মারছি। ছেলেটা বলছে, তখন আমার বাবার হায়াতের শেষ টাইম ছিল, হয়তো সেই জন্য মারা গেছে, আমার তো নাও হতে পারে। রাশিয়ান সৈন্য তার একজন কসাইকে হুকুম দিল, ওকে জবাই করো আমার সামনে। 2 হাত 2 পা বেঁধে আমার দিদি ভাইরা ছাগলের মতো করে শোয়, মাথাটা এরকম করে ধরে, হাঁটুটা বাচ্চাটার পেটের মধ্যে দিয়ে তরবারিতে চালাচ্ছে। সেনাপ্রধান ডাক দিয়ে বলেন, বালক রে, কিছু খাবা নাকি? ছেলেটা বলে, না, কিছু খাবো না। জিজ্ঞেস করে, বালক রে, তোমার কাছে আমার একটা প্রশ্ন রে বালক, একটু সত্যি করে বলো তো, তোমার কোনো আশা আছে নাকি? ছেলেটা বলছে, আমার আশা একটা, আমি মুমিন, আমাকে মরার আগে একবার কোরআন বলার সুযোগ করে দেওয়া হোক। একটু জোরে জোরে বলেন না, আল্লাহু আকবার। মরার আগে মুমিনের শখ কি হবে?
একটু কোরআন বলতে দাও। কয় আর কি শখ আছে? কয় একটু আমাকে আম্মুর কাছে নিয়ে চলো। আমার বাবা নাই, ভাই নাই, বোন নাই, আমি আমার মায়ের একমাত্র সন্তান। আম্মু আমাকে বলেছে আম্মুকে নাকি আম্মু বলে ডাকলে কলিজাটা ভর্তি হয়ে যায়। আমি একটু শেষবারের মতো আমার মাকে মা বলে ডাকবো, তোমরা একটু আমাকে নিয়ে চলো। কয় আর কি? 3 নম্বর ইচ্ছা হচ্ছে যখন তোমরা আমার গলায় তরবারি চালাবা, তরবারি চালানোর আগে একটুখানি আমাকে সুযোগ করে দিবা, আমি আমার আল্লাহকে 2 রাকাত নামাজ পড়ে 4টা সেজদা দেব। একটু জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। ইসলাম কার? আরো জোরে। জোর হলো না। কাবা কার? ছোট্ট একটা মানুষ কাবাতুল মুকাররমা, আমার ছোট্ট একটা মানুষকে সুযোগ করে দেওয়া হলো, উঠে দাঁড়াইলো। আল্লাহর বান্দা তেলাওয়াত করতেছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কওলান থাকিলা ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতওয়ান ওয়া আকওয়ামু কিলা ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া فاتخذه وكيلا واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا بس 2 নম্বর ইচ্ছা কি? আম্মুর কাছে যাব। বাচ্চাটা যখন বাড়ির দরজার সামনে গেছে, ওই সময় তার সাথে 7টা সেনাবাহিনীর লোক ছিল, যিনি প্রধান, ওনার পা ধরে বাচ্চাটা কান্দে। সেনাবাহিনীর লোক মনে করছে মনে হয় জান ভিক্ষা চায়। আমাদের গুলো তো তাই মনে করছিল। চাইছিল নাকি কেউ? জানের মালিক কে? আর একটু জোরে কর। এনারা মনে করছিল কত নাটক সাজাইছিল, কিন্তু ওদের কাছে জান ভিক্ষা করার চাওয়ার টাইম ইসলাম ওয়ালাদের। আর একটু জোরে বলেন ইসলাম ওয়ালাদের। আমার দিনী ভাইয়েরা, বাচ্চাটা পা ধরে কান্দে। জিজ্ঞেস করে, বালক কাঁদছো কি জন্যে? ছেলেটা বলে, আঙ্কেল আপনি হয়তো জানেন না, আমার মায়ের আমি একমাত্র সন্তান। আমি যখন গিয়ে মাকে বলবো মা আমাকে বিদায় দাও, আমি রাশিয়ান সৈন্যদের হাতে গ্রেফতার হয়েছি, ওরা আমাকে মেরে ফেলবে। মা তো মা, পৃথিবীর কোন মা তার বাচ্চাকে বিদায় দিতে পারবে না। আপনারা যদি আমার সাথে যান, মা আমাকে টানা হেঁচড়া করতে কি আপনাদের সামনে এসে পর্দা লঙ্ঘন হবে। আঙ্কেল রে, আমার মা কোরআনের হাফেজা, আমার মা কোরআনের হাফেজা, আমি কোনোভাবেই চাই না যে আমার মায়ের পর্দা লঙ্ঘন হোক। ও আঙ্কেল, আমি একজন মুসলিম, আমার উপরে বিশ্বাস রাখেন। আমি আপনাদেরকে ওয়াদা দিয়ে যাচ্ছি, আমি কোনোভাবেই চাই না আমার মা আপনাদের সামনে এসে মুখটা খুলো। আল্লাহু আকবার বলেন না। বর্তমান জামানায় মেয়েদের কি পর্দা আছে? আজকে হুজুররা ফতোয়াবাজি করতেছে, মুখ খুলে দিয়ে নাকি চলা যাবে। আমিও বলি হ্যাঁ চলা যাবে, তবে ওই মুখে মুরগির গু, কুকুরের গু, ছাগলের গু, সোনো পাউডার, আলতা, লিপস্টিক দেওয়া যাবে না। কথা বল না কেন? এই জন্য ওলামায়ে কেরাম বলেছেন যে মেয়েরা মুখ খুলে বেড়াবে না, মুখটা ঢেকেই বেড়াবে। কারণ আকর্ষণের কেন্দ্র বিন্দুটার নাম হলো জোরে মুসলমানের। একটু আমার দিকে তাকাবেন। মুখ খুলে বের হওয়ার অর্থ হলো বোরখা পরে মাথায় কপালে টিপ দেয়, এরম বোরখা আলী নাই। বোরখা পরে হুরুকে লাভ করে, এরম বোরখা আলী নাই। বোরখা পরে কুত্তার গু দেয়, নাই। আর একটু জোরে বলতে হবে, নাই নাই নাই। তাহলে তোরা যদি এগুলোই দিবি, তাহলে বোরখা পরলি কি জন্য? এগুলোর নাম বোরকা না, এগুলোর নাম শয়তানি। সব খুলে রাখছে। টর্চ লাইটের মুখটাই যদি তোরা বাহির করে দিছিস, তার টর্চ লাইটটা বাকি খোলসটাতে তোরা ঢাকনা দিয়ে কি লাভ? বাতি তো জ্বলতেই আছে। কথা কন না।
মুখ খুলে মেয়েদের বোরকা থাকবে, মুখ ঢাকা। মেহেরবানি করে বলুন মেয়েদের বোরকা থাকবে কি? মুখ ঢাকা। আর একটু জোরে বলেন বোরকা থাকবে কি? আর আমাদের বাংলাদেশের মহিলাদের বোরকা কি কলার গাছের মতো টাইট, বাপরে বাপ। শরীর যেমন চিকন, যেখানে যেমন ভাঁজ আছে বোরকার ওইরকম ভাঁজ আছে। ওগুলা বোরখা না, ওগুলার নাম জিন্সের প্যান্ট। শয়তান। আল্লাহ পাক আমার প্রিয় দেশের মা বোনদের ভালো বোরখা পরার তৌফিক দেন। বোরখা হবে ঢোলা ঢালা, যেন মেয়েটা মোটা না চিকন, কোথায় উঁচা কোথায় নিচা, কোথায় ভাঁজ কোথায় কাজ ইত্যাদি যেন বোঝা না যায়। ওইটার নাম কি? আর বাকিগুলোর নাম কি? রাগ করতেছেন আপনারা? ছোট্ট ছেলেটা ডাক দিয়া বলে, আঙ্কেল, ও আঙ্কেল, আমাকে একটু ছেড়ে দেন। ওরা কেমন জানি ছেড়ে দিল। ছেলেটা মায়ের কাছে গিয়া মাকে ডাক দিয়া কয়, আম্মু রে, ও আম্মু, আমি গ্রেফতার হয়েছি। মা বলে, তোমাকে যেতে দেব না। বলছে, মা ছেড়ে দাও না, একটু ছেড়ে দাও। কয় কেন? কয়, মা গো, তুমি আমাকে ছেড়ে দাও, আমার কেমন জানি মনে হচ্ছে ইসলামকে আল্লাহ পাক আমার মাধ্যমে হেফাজত করবে। একটু জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। ও মা, আমাকে ছেড়ে দাও, আমার কেমন জানি মনে হচ্ছে ইসলাম প্রতিষ্ঠিত হবে আমাকে দিয়ে। আল্লাহু আকবার বলেন না রে ভাই। বাচ্চার বয়স কত? 8 বছরের বাচ্চাকে মা ছাড়ে না। এক পর্যায়ে বাচ্চাটা তার মাকে ডাক দিয়ে বলে, আম্মু রে, একটুখানি ছেড়ে দাও, তোমাকে কথা দিলাম আমি যদি শহীদ হয়ে যাই তোমাকে না নিয়ে আল্লাহর জান্নাতে যাব না। কেঁদে কেঁদে মা সন্তানের কপালে চুমু দিয়ে বিদায় দেয়। 2 রাকাত নামাজ পড়ে ছেলেটা সেজদা থেকে মাথা তুলে না, আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ গো, মেহেরবানি করে মাবুদ রাশিয়ান সৈন্যদের হাত থেকে আমাকে হেফাজত করো। এই বলে ডানে বামে সালাম ফিরে এক মুষ্টি ধুলি নিয়ে ধুলির মধ্যে এরকম করে কি জানি করে ফু দিয়ে ধুলিটাকে লক্ষ্য করে বলে, ধুলিরে, আমি জানি তোমার কোনো পাওয়ার নাই, তবে এটাও জানি তোমার মতো ধুলিকে ছিটা দিয়ে আমার নবীজি কাফেরদেরকে অন্ধ বানায় মক্কা থেকে মদিনা চলে গিয়েছিল। ওরে ধুলিরে, আমিও আজকে আল্লাহর হুকুমে ওই রাশিয়ান 300 সৈন্যের উপরে তোমাকে ছিটিয়ে দেব। প্রতিটা ধুলি কোণে অ্যাটম বোমা হয় ওদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। একটু জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। বাচ্চাটা ছোট ধুলি নিয়ে, এক মুষ্টি ধুলি নিয়ে ধুলির মধ্যে ফু দিয়ে এরকম করে ছিটিয়ে দিয়েছে। 300 সৈন্য পুরে ছারখার। আল্লাহু আকবার বলেন না। 300 সৈন্য সুরে পুরে ছারখার হয়ে গিয়েছে। আল্লাহর বান্দাগুলো, এই বাচ্চাটা এবার দৌড় দিয়ে তার মায়ের কাছে আসছে। মাকে ডাক দিয়া বলে, মা গো, তোমাকে বলছিলাম আমাকে দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে রে মা, তুমি আমাকে হুজুরদের কাছে নিয়ে চলো। মা জননী তাড়াতাড়ি করে বড় বড় হুজুরদের কাছে নিয়ে গেছে। হুজুররা বাচ্চাটাকে নিয়ে বৈঠকে বসছে, বড় বড় আলেমদেরকে একত্রিত করে ওই বাচ্চাটার নামের উপরে সম্মান দিয়ে ওই আফগানিস্তানের মধ্যে একটা ছাত্র সংগঠন তৈরি হয়েছে। ছাত্রটার পদবি ছিল তলেবে এলেম, আর আফগানিস্তানরা একটা সংগঠন বানাইলো ওই বাচ্চার নামে তালেবান। কি নাম? আরো জোরে। ওই বাচ্চাকে কেন্দ্র করে একটা ছাত্র সংগঠন বানাইলো, ওইটার নাম দিল তালেবান। এই তালেবানরা আমেরিকার মতো মোরলদের সাথে 20 বছর যুদ্ধ করে, এমন পিটান পিটাইছে আমেরিকা পালানোর টাইম পায় নাই। আসতে এবার একটু মেহেরবানি করে বলুন, দেরি তো হলো, জয় হয়েছে আমেরিকার না ইসলামের? আর একটু জোরে বলেন, জয় হয়েছে আমেরিকার না ইসলামের? আমার বাংলাদেশে এইরকম লক্ষণ আমরা দেখেছি। আমার বাংলাদেশে গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন ছাত্ররা আন্দোলন করতেছিল, একটা পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীকে ভিডিও দেখাচ্ছিল আর বলতেছিল, স্যার এই যে দেখেন, জীবনে অনেকগুলো আন্দোলন দমন করছি স্যার, জয়টা স্যার একবার গুলি করলে সবাই পালাইতো আগের আন্দোলনে, এবারে যারা আন্দোলনে নামছে স্যার এরা যে কি সাহসী আপনাকে বুঝাতে পারবো না। একটা গুলি করি একটায় মরে, দুইটা গুলি করি দুইটাই পড়ে থাকে, 4টা মরে 4টায় পড়ে থাকে, 5 নম্বরটা পালায় না। একটু মেহেরবানি করে বলুন, ইমানদারদের কলিজার মধ্যে এই সাহস যিনি দিয়েছিলেন তিনি কে? আরো জোরে, জোরে হলো না? চলুন সামনে নিয়ে যে আব্দুল মুত্তালিব সুন্দর করে ওকে ডাক দিয়া কয়, রে শোনো, আমি যার ঘর তাকে দিয়েছি উনি হেফাজত করবে,
আর একবার আমার ভাইদের কাছে জানতে চাই, কাবা ঘর কার? বাস। আব্দুল মুত্তালিব বিরাট ঘটনা, উট নিয়ে গেছে। আব্দুল মুত্তালিব যে উট ভেড়া ফেরত আনছে, আমার মাল আমাকে দাও, যার মাল সে দেখবে। আব্রাহা চলে আসছে কাবা ধ্বংস করার জন্য। নাউজুবিল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। যখন আব্দুল মুত্তালিব, যখন আব্রাহা দলবল নিয়ে কাবার ভিতরে ঢুকছে, আব্দুল মুত্তালিব একটা গুহার নিচে ঢুকে আল্লাহর দরবারে দোয়া করছে। খাসাইসুল কুবরার মধ্যে আসছে, আব্দুল মুত্তালিব দুটো হাত তুলে বলছিল, আল্লাহ, আমি শুনছিলাম কাবা ঘর নাকি জাতির পিতা ইব্রাহিম বানাইছে। আল্লাহ, ওই ঘরের হেল্পার নাকি তার সন্তান ইসমাইল ছিল। আল্লাহ, দুইজন কাবা বানায় নাকি দোয়া করছে যে তাদের মধ্যে থেকে একটা সন্তান আসবে, যেই সন্তানটা কাবার নেতৃত্ব দিবে। ও রব্বে কারীম, আমার কেমন জানি মনে হচ্ছে আমার বংশেই সেই সন্তানটা পৃথিবীতে আসবে। আল্লাহ, যে কাবা ঘরটাকে কলিজার চেয়েও বেশি ভালোবাসি, ওই কাবা ঘরটা সে হত্যা এরকম করে ভেঙে দিবে। আল্লাহ, আমার ক্ষমতা থাকলে আমি তার সামনে দাঁড়াইতাম। আমি মাজুর, আমি মুরব্বী। আল্লাহ, যাদের সম্পদ থাকে না তাদের তো ঈমান দুর্বল থাকে। ও রব্বে কারীম, তোমার কুদরতি দরবারে দুটো হাত তুলছে, কাবা ঘর তোমার মেহেরবানি করে কাবার হেফাজতের দায়িত্বটা তুমি তুলে নাও। আব্দুল মুত্তালিবের চোখের পানি নাকের ডগায় আসার আগে আকাশে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআস, এবার করুন, ওয়া আরসালা আলাইহিম তায়রান। আর একটু জোরে বলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান। আমার তিনি ভাইরা, কাবা ঘরের উপরে ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি আসলো। 2012 সালে ইসরায়েল এবং কয়েকটা দেশের বিজ্ঞানীরা এই সূরা ফিলটাকে বলেছে এটা ভুয়া। নাউজুবিল্লাহ বলবেন না? তারা বলছে, মুসলমান বিজ্ঞানীরা বলল ভুয়া কেন? ইসরায়েলের বিজ্ঞানীরা, আমেরিকার কিছু শয়তান বিজ্ঞানী, তারা বলছে এই যে তোমাদের সূরার মধ্যে আছে ছোট ছোট আবাবিল পাখি হাতিকে মেরেছে, এটা পৃথিবীর কোন বিজ্ঞান স্বীকার করে না। আমার তিনি ভাইয়েরা, মুসলিম বিজ্ঞানীরা চ্যালেঞ্জ করে না, তোমরা যদি ব্যাকরণ দিয়ে, তোমরা যদি প্রযুক্তি দিয়ে আল্লাহর কোরআনের এই সূরাটাকে ভুয়া প্রমাণ করতে পারো, তাহলে আমি কথা দিলাম যে আমরা মেনে নেব যে কোরআন ভুয়া। ওরা বলল এই যে লেখা আছে ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ পাক কাবা রক্ষা করার জন্য আবাবিল পাখি প্রেরণ করলেন। মুসলিম বিজ্ঞানীরা বললেন তোমরা এবার অর্থটা এইভাবে করো তো, ওয়া আরসালা আলাইহিম, তাদের জন্য প্রেরণ করা হলো তায়রান আবাবিল, আবাবিল নামক যুদ্ধ জাহাজ। আস্তে কর, আর একটু আস্তে কর। পাখির আরবি হলো তৈরুন, আর জাহাজের আরবি হলো তৈয়ারাতুন। এবার আপনারা বলেন তো, যার জীবন বেশি তার দাম বেশি না যার জীবন নাই তার দাম বেশি? আমাদের অনুবাদ গুলো চক্রান্ত শিকার। একটা জীবনের যে জিনিসটার জীবন আছে তার দাম বেশি। জাহাজ যত বড়ই হোক না কেন তার জীবন নাই। কথা কন? এই জন্য চক্রান্ত কোথায় কোথায় ঢুকানো হয়েছে খেয়াল করবেন। আরবিটা তৈরুন, পাখির আরবি হওয়ার কথা ছিল তৈয়ারাতুন, কিন্তু এই ওরা কি করেছে, পাখিকে তৈরুন বানাইছে। একটা সূত্র আছে, কারণটা হলো অক্ষর যত বেশি হবে, অক্ষর যত বেশি হবে অর্থ তত গভীর হবে। এই জন্য তারা বুঝাইছেন তৈরুন ছোট পাখি, এই জীবনের কোনো দাম নাই। ওরা বিমান বানাইছে, এই জন্য ওদের বিমানের দাম বেশি, এই জন্য ওইটার নাম দিচ্ছে তৈয়ারাতুন। কিন্তু আসলে তৈরুন শব্দটা, তৈয়ারাতুন, তৈরুন, এই শব্দগুলোর অর্থ হলো বিমান। কথা বলেন না কেন? আরেকটু জোরে কন। তৈরুন তৈয়ারাতুন পাশাপাশি শব্দ, এটার অর্থ হলো বিমান। ওনারা বলল, মুসলিম বিজ্ঞানীরা বলছে এবার তোমরা অর্থ করো, আল্লাহ পাক আবাবিল নামক যুদ্ধ বিমান পাঠাইছে। আপনারা যারা বিমানে উঠেছিলেন একটু মেহেরবানি করে বলেন তো, বিমানের নাম আছে না নাই?
বিমানের গায়ে দেখবেন লেখা আছে ইউএস বাংলা, বিমানের গায়ে লেখা আছে ইন্ডিগো, বিমানের গায়ে লেখা আছে বাংলাদেশ এয়ারলাইন্স। কথা কন না কার? এগুলো কিন্তু বিমানের নাম। এ মুসলমানেরা, আমার আল্লাহ পাক আব্রাহাকে মারার জন্য যে বিমানটা পাঠাইছিল, এই বিমানের গায়ে লেখা ছিল আবাবিল। আসতে কন্যা আল্লাহু আকবার। ওরা এবার বলতেছে মেনে নিলাম আবাবিল বিমান দিয়ে ধ্বংস করা হয়েছিল, এবার বিমানের উপর দিয়ে যে বোমা ছিল ওই বোমা কোথায়? এবার মুসলিম বিজ্ঞানীরা বললেন, কয় এবার তোমরা সামনে চলো, বোমাও দেখাই দিচ্ছি। কয় কই বোমা? তারমিহিম বিহিজারাতিন। আল্লাহু আকবার বলেন না, আর জোরে বলেন আল্লাহু আকবার। তাদের উপরে ফেলানো হয়েছে নিরি পাথর, নু পাথর, পি পাথর। চেনেন পি পাথর? চেনেন? যেটা দিয়ে ছাদের উপরে এই যে ড্যামপ্রুফ ঢালাই করা হয়, চিকন চিকন পাথর। এই ছোট ছোট পাথর তাদের উপরে ফেলানো হয়েছে। মুসলিম বিজ্ঞানীদেরকে বলা হলো, ওই পাথর দিয়ে কি হাতি মরে? মুসলিম বিজ্ঞানীরা ওদেরকে ডাক দিয়ে কয়, আসলে তোমরা ছাগলের 3 নম্বর বাচ্চার মতো বোঝো। কেন? তোমাদের বুঝতে এত খারাপ কেন? তোমরা এই জায়গায় কেন পাথর ভাবতেছ? তোমরা পাথরটাকে নিয়ে তো একটু তোমাদের ল্যাবে টেস্ট করতে পারো, ওটার মধ্যে কি আছে, এর মধ্যে বোমা বানানোর কিছু আছে কিনা একটু পরীক্ষা তো করতে পারো। ওরা 2টা পাথর নিয়ে আণবিক গবেষণাগারে গিয়ে দেখে, এক একটা পাথরের মধ্যে অণুর কণা থাকে 2টা, পরমাণুর কণা থাকে 2টা। ওরা এক বাক্যে স্বীকার করলো যে আব্রাহার হাতি মরার জন্য আল্লাহ পাক এই পৃথিবীতে পি পাথর পাঠায় নাই, পাঠাইছিল পরমাণবিক বোমা। দুহাত উঁচু করে বলতে হবে আল্লাহু আকবার। হাত উঁচু করে বলুন লিল্লাহে তাকবীর। আরো জোরে বলতে হবে লিল্লাহে তাকবীর। কি পাঠাইছিল? উপর থেকে কি পাঠাইছে? পাথর ফেলাইছে না পারমাণবিক বোমা পাঠাইছে? পারমাণবিক বোমা। কারণ পারমাণবিক বোমা না হইলে তারপরে মিন সিজিল ওই রকম হয় কিভাবে? আপনারা গরু কুরবানি দিচ্ছেন, জীবনে ভুঁড়ি পরিষ্কার করছিলেন কি? ভুঁড়ি ফাটার পর দেখবেন ভুঁড়ির ভিতরে যেগুলো থাকে ভালো করে হজম হয় না, ঘাসও থাকে না, গোবরও থাকে না। এমন করে পাথর পড়ছিল উপর থেকে যা হাতিগুলো ওই রকম আদা হজমের মতো হয়ে গেছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যখন ধরে ছোট পি পাথরের মধ্যে পারমাণবিক বোমা দিতে পারে নাকি পারে না? আর একটু জোরে জোরে বলতে হবে, দিতে পারে নাকি পারে না? আমার দিনী ভাইরা, আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের খেদমতে যেই কথাগুলো বলতে চাইলাম, আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম। আমি যদি ইচ্ছা করতাম তাহলে পুরো ঘটনাটাকে আপনাদেরকে 3 ঘন্টা 3.5 ঘন্টায় গুছিয়ে মুছিয়ে অনেক রস দিয়ে বলতে চাইতাম। আমার কিন্তু এটা উদ্দেশ্য ছিল না। আজকের দিনে আমি একটা জিনিস বুঝাইছি, যেটা আল্লাহর জিনিসটাতে তোমরা জোর করে ঠেকাইতে চাবে না। আল্লাহ পাক তার জিনিসকে রক্ষা করার জন্য মশাও দেখে না, ছোট পাথরও দেখে না, ছোট বাচ্চাও দেখে না। আল্লাহ যখন যাকে মনে করে তাকে দিয়ে তার দিনটাকে, ইসলামটাকে, কাবাগুলোকে রক্ষা করে। একটু জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে শেষ পর্যন্ত এই জমিনে আল্লাহর দিন, কোরআনের সমাজ কায়েম হোক। একটু মেহেরবানি করে বলুন, আমরা চাই নাকি চাই না? আর একটু জোরে বলতে হবে, চাই নাকি চাই না? আমরা দোয়া করব মহান রব আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি এই ভূখণ্ডে তার দিন, তার কোরআন, আলিম ওলামাদের ইজ্জত সবকিছুকে জন্য হেফাজত করেন। প্রিয় মাতৃভূমি বাংলাদেশে যারা নতুন করে রাজনীতিতে আছেন, আমি আপনাদেরকে বলবো, আসুন না আলিম ওলামাদেরকে আগলে রাখি, কোরআনটাকে সম্মান করি। আলেমরা আপনাদের বিরুদ্ধে না তো, কারণ আপনারা যদি না চুলকান আমরা কোনো কথা বলবো না কোনোদিন। ইসলাম কোনোদিন আপনাদেরকে আগে আগে চুলকাবে না। কথা কন না কেন? আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে কখনো আলেম ওলামারা কাউকে চুলকায় না। জোরে বলেন, চুলকায়? চুলকায় না। ওরা যখন একটু চুলকায় দেয়, আমরা তখন একটু মলম দেই। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। জোরে বলুন আমিন। আমরা সবাই নামাজের হালতে বসবো, 3 বার সূরা